আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনারা যারা উপস্থিত আছেন বা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি প্রথমে একটি বিষয় আপনাদের বলবো যে দেখেন, কোরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ফরজ করে দিয়েছেন। আমাদের কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আমাদের কি হবে? আমাদের নামাজ, তারপরে দোয়া দুরূদ জিকির আজগার কোরআন তেলাওয়াত কোনো কিছু কিন্তু কবুল হবে না। আর কবুল হবে না কেন? আমাদের সহি না হলে। আমাদের পড়ার উচ্চারণ যদি ভুল হয় তাহলে কি সেটা কিন্তু অবশ্যই গুনাহ হবে। তারপরে আরেকটা বিষয় আমি বলবো আপনাদের যে দেখেন, আমরা কোরআনটা কেন শিখবো? আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আমরা এই দুনিয়াতে আসছি, কেন এসেছি? আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন, কেন করেছেন? শুধুমাত্র তার ইবাদাতের জন্য। আর তার সকল ইবাদাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত সহিশুদ্ধভাবে করা, এটা হলো সব থেকে বড় ইবাদত। ঠিক আছে? আর হাদিসের ভিতরে আসছে, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, আমরা এখানে সবাই কোরআন শিখতেছি। আর যারা ভিডিওটি দেখবেন, আপনিও চাইলে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে? ওকে। আশা করি ইনশাল্লাহ এর জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া দেওয়া রয়েছে, আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমরা ক্লাসে আজকে কি কি শিখবো আমি সেটা বলি। আজকের ক্লাসে আমরা প্রথম ক্লাস থেকে ষষ্ঠ ক্লাস পর্যন্ত যা কিছু শিখেছি সেটা রিভাইজ আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তারপরে কোথায় আপনি এক আলিফ টেনে পড়বেন, কোথায় তিন আলিফ টেনে পড়বেন, কোথায় চার আলিফ টেনে পড়বেন, আমরা সেটাও শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হলো আমরা কোরআন পড়তে পড়তে দেখা যাচ্ছে আমাদের অনেকের দম কম রয়েছে। আমরা যে কোনো জায়গায় কিভাবে ওয়াকফ করতে পারবি, ওয়াকফের সময় আমরা কিভাবে থেমে পড়বো, আমরা সে বিষয়টা ইনশাআল্লাহ আজকের ক্লাসে শিখবো। ঠিক আছে? যেহেতু আজকের ক্লাসে এত কিছু শিখবো, তাই আমি বলবো প্রথমেই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনারা ক্লাসটি শুরু করবেন ইনশাআল্লাহ। ওকে। আর সবাই এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ তাআলার কুরআনুল কারীম যাতে সবাই সহিষ্ণুভাবে শিখতে পারে এজন্য অবশ্যই সবাই শেয়ার করবেন। ওকে, তাহলে ক্লাসটা আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু أعوذ بالله বিল্লাহি من মিনাশ الشيطان শাইতানির রাজীম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم। তাহলে আমরা আজকে প্রথমে কি শিখবো বলেছি? কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ, আর কোথায় চার আলিফ টান হবে, আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, আমি প্রথমে আমাদের যে বইটা রয়েছে সে বইটা শেয়ার করলাম। ওকে, আমাকে একটুখানি টাইম দেবেন, কারণ যে জায়গায় আমরা পড়বো সে জায়গায় আমি নিয়ে যাই। হ্যাঁ, ওকে। তাহলে আজকে আমরা কি করব? কোথায় এক আলিফ টান হবে, কোথায় তিন আলিফ টান হবে, আর কোথায় চার আলিফ টান হবে, আমরা সব কিছুই কি করবো ইনশাআল্লাহ শিখবো। ওকে। প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ আপনারা এখন আমাকে বলবেন যে, মানে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ, আপনি মদ মানে কি বোঝেন, মানে মদের অর্থটা আপনারা কি বোঝেন? ঠিক আছে? মদ বা মাদ এটা আসলে কি, কি করতে হয়, আসলে কেমন করে পড়তে হয়, এটা কি জানেন আপনারা? যারা জানেন একটু কমেন্ট করেন। ওকে, দেখেন আমি আপনাদের বলি। টেনে পড়তে হয় একজন লিখছেন, সাব্বির ভাই। ওকে, আমি বাকি আর কারোর পাই না এখনো। দেখেন, মদ এর অর্থ কি? টেনে পড়া। আমরা যেটা এখন শিখবো ইনশাআল্লাহ। কোথায় এক আলিফ হবে, কোথায় তিন আলিফ এবং কোথায় চার আলিফ, এবং একদম সহজেই শিখবো। যে সহজে আসলে আমার মনে হয় যদি আপনারা ভালোভাবে ক্লাসে খেয়াল করেন আজকে, জীবনে কখনো দ্বিতীয়বার আর এই মদটা শেখা লাগবে না, আশা রাখি। ওকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে, দেখেন, মদ এর অর্থ কি জানেন? দীর্ঘ করে পড়া, টেনে পড়া। আমি কি বোঝাতে পেরেছি? মদ এর অর্থ কি? দীর্ঘ করে পড়া বা টেনে পড়া। এখন কি টেনে পড়বেন? কি টেনে পড়বেন আপনারা একটু কমেন্ট করেন তো। কি টেনে পড়বেন আপনারা? মদ এর অর্থ টেনে পড়া, কি টেনে পড়বেন? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারতেছি না। ওকে, একজন বলতেছে মদের হরফ। দেখেন, আমরা এই যে কথা বলতেছি, এটার একটা আওয়াজ রয়েছে, শব্দ রয়েছে, তাই না? সাউন্ড রয়েছে। এইটাকে, এই যে আমি কি একটু দীর্ঘ করে পড়লাম, আওয়াজটাকে লং, দীর্ঘায়িত করলাম,
এইটাই হলো কি মদ, আরবিতে বলা হয়। তাহলে কি বলতে পারি আমরা? আওয়াজকে টেনে পড়াকে, কিংবা আরো একটা বিষয় বলতে পারি, হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। বুঝতে পেরেছেন সবাই? ওকে, সবাই খাতা কলম রাখেন, কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। খাতা কলম রাখেন, লিখতে হবে কিন্তু। মদের অর্থ কি? মদের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। কি টেনে পড়তে হবে? হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মদ বলে। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে, লিখতে হবে কিন্তু, সবাই মুখস্থ করতে হবে। সবাই বলেন তো, মদ কাকে বলে? হরকতের দীর্ঘ উচ্চারণ করা টেনে বা পড়াকে মদ বলে। সবাই বলেন, সবাই। বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। ওকে, সবাই বারবার বলতে হবে, এটা মুখস্থ করতে হবে, মুখস্থর বিকল্প নাই, ঠিক আছে? হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে, ঠিক আছে? ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে দেখেন, মদের হরফ কয়টি জানেন? মদের হরফ হলো তিনটি, মুখস্থ করতে হবে। মদের হরফ কয়টি? তিনটি। মদের হরফ কয়টি? তিনটি। কয়টি? তিনটি। মুখস্থ করতে হবে, মুখস্থর বিকল্প নাই। কি কি জানেন? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া, মুখস্থ করেন। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। জোরে জোরে, জোরে জোরে। মদের হরফ মদের হরফ তিনটি, তিনটি, ওয়াও, ওয়াও, ওয়াও আলিফ, আলিফ, ইয়া। ইয়া। আমি চাই আমাদের ভাইদের আওয়াজটা জোরে হবে। ওয়াও আলিফ ইয়া। ওয়াও। ওকে, মাশাআল্লাহ। তাহলে এটা ক্লিয়ার যে মদের হরফ হলো তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ঠিক আছে? ওকে, এখন আমরা এটা হোয়াইট বোর্ডে লিখে ফেলি। খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে কিন্তু কখনো বুঝতে পারবেন না। ঠিক আছে? ওকে, মদের হরফ কয়টি? তিনটি। মদের হরফ তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। ওকে, এটা ক্লিয়ার। এই যে মদের হরফ দেখালাম আমি, এই মদের হরফ কি শুধু ওয়াও, আলিফ, ইয়া এটা যদি আসে তাহলে কি মদ হবে? মদ হওয়ার জন্য কিছু শর্ত থাকে। সে শর্ত কি কি খেয়াল করতে হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, মুখস্থর বিকল্প নাই। খেয়াল করেন, জবরের বামে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। সবাই বারবার মুখস্থ করেন, জবরের বাম পাশে খালি আলিফ, খালি জবরের বাম বাম পাশে পাশে খালি বাম খালি আলিফ, পাশে আলিফ। খালি আলিফ, জবরের বাম পাশে জবরের খালি বাম আলিফ। পাশে খালি আলিফ। ওকে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভাইরা আপনারা একটু আওয়াজ জোরে বলবেন, আর আপুরা আওয়াজটা নিচু করবেন, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ, জোরে জোরে মুখস্থ করেন, জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি জবরের আলিফ, বাম পাশে খালি জবরের আলিফ, বাম পাশে জবরের খালি বাম আলিফ, পাশে খালি আলিফ, বাম পাশে জবরের খালি বাম আলিফ, পাশে খালি জবরের আলিফ। বাম পাশে খালি আলিফ। খালি ওকে, ক্লিয়ার এটা? যেমন বা, আলিফ জবর বা। এই যে জবর, এটা কি জবর? জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? ওকে, এখন আমরা হোয়াইট বোর্ডে আরেকটু যাই। কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি খালি আলিফ না? এটা কি খালি আলিফ? ঠিক আছে? এই যে জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? জবরের বাম পাশে খালি আলিফ। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে? তারপরে এই যে অনেকে কিন্তু কথা বলতেছেন, যদি আমি জবরের এখান থেকে মিউট করে বাম দিয়েছি। পাশে ওকে, এই আওয়াজটা আসতেছে নেটওয়ার্কের দুর্বলতার কারণে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনাদের নেটওয়ার্ক যে জায়গায় ভালো আছে আপনারা সেই জায়গায় যে ক্লাস করবেন, ঠিক আছে? ওকে, যেটা শিখতেছিলাম, যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, যেমন বা, আলিফ জবর বা, বা, এক আলিফ টেনে পড়বেন, ঠিক আছে? এরপরে মুখস্থ করতে হবে, জেরের বাম পাশে জজম আলাইয়া, জেরের বাম পাশে জজম আলাইয়া। বারবার মুখস্থ করেন, বারবার জোরে জোরে। জেরের জজমালো বাম ইয়া, পাশে বাম পাশে যজমালো ইয়া। জমালাইয়া, এর বাম জোরে জোরে। পাশে যজমালো জেরের বাম ইয়া। পাশে জের জমালাইয়া, বাম পাশে যজমালো ইয়া। জের বাম ওকে, জেরের বাম পাশে জজম আলাইয়া, জেরের বাম পাশে জজম আলাইয়া। সেটা কেমন হবে দেখেন, জেরের বাম পাশে এই যে জজম আলা ইয়া, ঠিক আছে? জেরের বাম পাশে জজম আলাইয়া। এখন আমি যদি আপনাদের এটা আরেকটু ভালোভাবে লিখে দেখাই। ওকে, এটা হলো বা, বা ইয়াজের বি। এটা জেরের বাম পাশে এই যে জসমালা ইয়া, মদের হরফ হচ্ছে, ঠিক আছে? মদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হবে, বি, বি, ঠিক আছে? আর এখানে যদি দেখাই, জবরের বামে কি খালি আলিফ না? এই যে বা, আলিফ জবর বা, বা, ঠিক আছে? ওকে, তাহলে এটা ক্লিয়ার যে জবরের বাম পাশে খালি আলিফ, আর জেরের বাম পাশে জজম আলা ইয়া। জেরের বাম পাশে কি? জজম আলা ইয়া। যে বুঝতে পারবেন না আমাকে প্রশ্ন করবেন, হাত তুলবেন, সমস্যা নেই, আমি আপনাদের বুঝাই দেব, ঠিক আছে? তারপরে
পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জোরে 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 পড়তে হবে, মুখস্থ করতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পেশের পাশে পেশের বাম বাম জজমালা পাশে ওয়াও। যজমালা জজমালা ওয়াও, ওয়াও, পেশের বাম পাশে পেশের বাম যজমালা পাশে ওয়াও, জজমালা ওয়াও, ওয়াও, পেশের পেশের বাম ওকে, যেমন বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওকে, খেয়াল করেন, এই যে বা ওয়াও পেশ বু, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে পেশের বাম পাশে এই যে জজমালা ওয়াও, ঠিক আছে, এই যে এটা পেশ, ঠিক আছে, আর এটা জজমালা ওয়াও, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে, বু, ঠিক আছে। ওকে, এখানে আপনাদের একটা প্রশ্ন করা উচিত ছিল, কিন্তু প্রশ্নটা কেউ করেন নাই। এটা আমি খুবই দুঃখিত হয়েছি, মানে শক পেয়েছি নিজে। কি প্রশ্ন করার দরকার ছিল, হুজুর এক আলিফ বলতে কি বোঝায়, এ একটা প্রশ্ন হওয়ার কথা ছিল, কিন্তু কেউ করেন নাই। খেয়াল করেন, আমি বলছি, মনে করেন আপনার হাত এই যে সোজাভাবে রয়েছে, ঠিক আছে, এই যে এভাবে রয়েছে, একটা আঙ্গুল এই উপরে উঠাতে যতটুকু সময় দরকার, সেটা ধীরে হলে ধীরে, তারপরে দ্রুত হলে দূরে, দ্রুত, ঠিক আছে, আপনার সেভাবে আপনাকে এক আলিফ ধরতে হবে, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছেন? এই যে বা, 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 ঠিক আছে, বা, বা, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহের নুরুল্লাহ ভাই মনে হয় প্রশ্ন করতে চাচ্ছেন, জি ভাই বলুন। হুজুর, এই যে জজমটা যে দিয়ে দেখাইছেন ওইটা কি ঠিক মতন হয়েছে? ওইটা আরেক খারাপ ভাবে দেয় না? আপনি কিসের খাড়ার কথা বলছেন? আলিফ, মানে ওই, আলিফ। না না, জজমটা যে দেওয়া হয়েছে তেরা করে, মানে ওই অক্ষরের উপরে বাজের বি, ওই উপরে যে ইয়ায় যে যে জজমটা দেওয়া হয়েছে এটা কি ওইভাবে না খাড়া করে, তাই বলছি। ওকে, এই যে বাইয়াজের বি, আপনি এটার কথা বুঝাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এর বি, এই যে জজমটা দিয়েছেন, জজমের চিহ্নটা, হ্যাঁ, এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চিহ্নটা কি ওইভাবে না খারাপ ভাবে দেয়? দেখেন, মানে এই এই যজম চিহ্নটা তিন ভাবে আসতে পারে, কয় ভাবে আসতে পারে? তিন ভাবে। একটা হলো তিন এভাবে আসতে পারে, আর একটা হলো এভাবে আসতে পারে, এইভাবেটা আমি চিনি, এই আর জন্য জিজ্ঞেস। আরেকটা হলো এরকম গোল আসতে পারে, ঠিক আছে। জি, একটু বুঝতে পেরেছেন? এবার বুঝছি, জি। ওকে, এক এক ফন্টে এক এক রকম আসে, ওটা আপনাকে জাস্ট যেটা বুঝাই দিলাম এভাবে আপনি বুঝলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমার মনে হয় এতটুকু আপনারা ক্লিয়ার যে মদের হরফ ইনশাআল্লাহ। তিনটি, ওয়াও আলিফ ইয়া, ঠিক আছে। জজমে। ওকে, খেয়াল করতে হবে, ওয়াও আলিফ ইয়া, এই তিনটা হলো মদের হরফ, তাই না? এবার আমি আপনাদের সবাইকে বলতে বলবো, এই যেভাবে বলবো এভাবে, যে মদের হরফ তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। সবাই জোরে জোরে, জোরে জোরে বলেন। জজমের জবরের বাম বাম পাশে পাশে খালি জবরের আলিফ, বাম পাশে খালি খালি আলিফ, আলিফ, বাম পাশে খালি জের বাম আলিফ, পাশে যজমালা জেরের ইয়া, বাম পাশে জমের বাম পাশে খালি আলিফ, যজমালা ইয়া, এর বাম পাশে জমের যজমালা বাম ওয়াও, পাশে জ- জজমের বাম পাশে খালি আলিফ, যজমের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, বাম পাশে যজমালা ওয়াও। জজমের ওকে, ওকে, ওকে। আপনাদের এমন কি কেউ আছে যে এই জিনিসটা আসলে বুঝতে পারতেছেন না? বুঝতে না পারলে আমাকে তৎক্ষণাৎ বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এজন্য অবশ্যই যেখানে বুঝবেন না আমাকে বলবেন। তাহলে মদের হরফ বুঝলেন, যে জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, জেরের বাম পাশে জসমলা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও হইতে হবে, ঠিক আছে। ওকে, আপনারা কি বুঝেছেন? আমাকে এক বাক্যে বলেন, বুঝেছেন আপনারা? জি ইনশাআল্লাহ। জি, বুঝেছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, এটা ক্লিয়ার। কারণ আপনার এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ এটা বুঝতে গেলে আগে আপনার এটা বুঝতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। ও, তারপরে আর একটা জিনিস আছে, সেটা আগে দরকার। দেখেন, আমরা এই যে মদের হরফ পেয়েছি না, তাই না? আরবিতে যেমন কি হরফ আছে, তারপরে হারকাতও আছে, তেমনি বাংলাতেও কি আছে, বাংলাতেও হরফ বা অক্ষর আছে, আবার কি ওই যে আকার রসিকার ওগুলোও আছে, তাই না? তা ওই রকম আরবিতেও আছে হরকত। এখন মদের হরফ যেমন আছে, মদের হরকতও আছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? মদের হরফ যেমন আছে, মদের হরকতও আছে। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, ঠিক আছে।
এগুলোও কি মদের হারকাত, আর এখানে একালিফ টেনে পড়তে হবে। ওকে, খেয়াল করতে হবে কিন্তু, যারা খেয়াল করবেন না তারা কিন্তু সব মিস করবেন। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু। দেখেন, আমি কেবলমাত্র কি বললাম, মদের হরকত রয়েছে, কোনো অক্ষরের উপরে এভাবে সোজাসুজি একটা দাগ যদি থাকে সেটা হলো খাড়া জবর। কোনো অক্ষরের নিচে যদি সোজাসুজি একটা দাগ থাকে কি হবে, খাড়া জের। কোনো অক্ষরের উপরে যদি এভাবে দাগ থাকে সেটা উল্টা পেশ থাকে। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার। এই মুহূর্তে যারা ক্লাসে আছেন তারা সবাই আপনাদের রোল নাম্বারটা লিখে রাখেন, চ্যাটে আপনারা রোল নাম্বারটা জানিয়ে দেন। 55 জন আছেন, সবাই রোল নাম্বার দিবেন, 54 জন আছেন। ওকে, তাহলে আপনারা ক্লিয়ার কিন্তু এটা, যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশেও কি হবে, মদ হবে এবং একালিফ টেনে পড়তে হবে। এটা ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। ওকে, এখন আমি তারপরে আপনাদের আরেকটা বিষয় শিখাবো। খেয়াল করেন, একালিফ টান আপনি কতটুকুই করবেন সেটা তো বললাম, আমি একদম সহজে বুঝাইছি। এবার এই যে আপনাদের একটা জিনিস কনফিউজড হয় অনেকের, যে এক আলিফ মদ, তিন আলিফ মদ, আবার চার আলিফ মদ, এটা আসলে আপনাদের অনেকের জন্য কি খুবই ডিফিকাল্ট হয়ে যায় মনে রাখা। সমস্যা নেই, আল্লাহর রহমতে আমি এই দীর্ঘদিন এই যে আপনাদের মতো অনেকেই কোরআন শিখাচ্ছি, এর জন্য আমি একটা মানে এই শিখানোরই সে একটা বাস্তব একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সহজে যাতে বোঝাতে পারি এজন্য আমি এই মদকে দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, একটা হলো শব্দের ভিতরে মদ, আর একটা হলো ওয়াকফের অবস্থায় মদ, অর্থাৎ যেখানে আপনি শুধুমাত্র থেমে পড়লেই মদ হয়। ঠিক আছে, শব্দের মধ্যে মদ আপনার এটা একেবারে সহজ, ওয়াকফের অবস্থায় মদটাও সহজ, তবে আপনাকে ক্লাসটা নিয়মিত করতে হবে একেবারে শেষ পর্যন্ত। এখানে কারা কারা আছেন যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করবেন লিখে ফেলবেন, তবে আগে রোল নাম্বারটা, আপনাদের রোল নাম্বার আগে লেখেন। ঠিক আছে, আর যারা শুনতে পারতেছেন না অবশ্যই তারা আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাল্লাহ আপনাদের কিভাবে আপনি শুনতে পারবেন আমরা সেটা জানিয়ে দেব। ওকে, এখানে একজন শুধু শুনতে পাচ্ছে না। যাই হোক, আমি যেটা আপনাদের বুঝাচ্ছিলাম, যে পড়ার সুবিধার্থে মদকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত কি, শব্দের ভিতরে মদ, যেটা একেবারে সহজ। আর আরেকটা বিষয় আছে অক্ফের অবস্থায় মদ। অক্ফের অবস্থায় মদটাও সহজ, তবে একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করতে হবে। আমি আপনাদের একদম সহজে বুঝাই দেবো বলেছি, ঠিক আছে, তবে ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে, যারা আপনারা রোল এখনো দেননি একটু দ্রুত রোল দিবেন, অনেকে রোল দিতে বাদ রয়েছেন। এখন প্রথমে আমরা কি শিখবো, শব্দের মধ্যে মদের চিহ্ন। শব্দের ভিতরে যে এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ হয়, এটা আমরা শুধুমাত্র চিহ্ন দেখেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, শব্দের ভিতরে কি বললাম, শব্দের ভিতরে যে মদগুলো রয়েছে আমরা চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই চিহ্ন হলে এই মদ হবে, কি এক আলিফ হবে, কি তিন আলিফ হবে, কি চার আলিফ হবে। ঠিক আছে, আর কিছু আছে যে ওয়াকফের জন্য মদ হয়, সেটা আমরা চিহ্ন দেখে বুঝতে পারবো না, সেটা আমরা আজকের ক্লাসে একদম সহজে বুঝবো ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করেন, আমি কিন্তু একটু আগে আপনাদের শিখাইছি যে মদের হরফ কয়টি, তিনটি। মদের হরফ কয়টি, তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ওকে, হ্যাঁ, আমি এটা একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের সহজে বুঝাতে পারি। ওকে, তার আগে আমি এটা একটু ছোট করে একবার একটু দেখাইনি বিষয়টা। ওকে, দেখেন, এই যে সারি এখানে আমি যেটা লিখেছি এইটাই এক আলিফ মদ হবে, আর এইটা হলো তিন আলিফ, আর এটা হলো চার আলিফ। সমস্যা নেই, আমি সব কিছু আপনাদের একদম হাতে কলমে ধরে শেখাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহমত করে। আল্লাহ রহমত না করলে কিন্তু হবে না, তখন কিন্তু বলেন না যে হুজুর আপনি তো শিখাতে চেয়েছিলেন কিন্তু আপনি তো পারেন নাই। ভাই, আল্লাহর রহমত না হইলে কোনো কিছু সম্ভব না। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে তাই কথা বলছি, এজন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে আজকের ক্লাসেই শেখার তৌফিক দান করে এই জিনিসটা। ঠিক আছে, ওকে, একালিফ মদটা আমি এখন বলি। একালিফ মদ শব্দের ভিতরে যখন আসবে, এই যে মদের হরফ, এগুলো তো আপনি অলরেডি মুখস্থ করে ফেলেছেন। কি, জবরের বামে খালি আলিফ, পেশের বামে জসমলা ওয়াও, জেরের বামে জসমলা ইয়া। ঠিক আছে, তারপরে কি, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। ওকে, খাড়াজেরটা এখানে আসলে মিস্টেক হয়েছে একটা, সে মিস্টেকটা আসলে ফন্টের কারণে হয়েছে, সরি, এর জন্য আমি
ওকে, সমস্যা নাই, আমি এখানে আপনাদের কালো কালার একটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে খেয়াল করুন যেটা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, যে শব্দের ভিতরে যখন জবরের বামে খালি আলিফ পাবেন, পেশের বামে জসমলা ওয়াও পাবেন, জেরের বামে জসমলা ইয়া পাবেন, এক আলিফ টেনে পড়বেন। তারপরে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ পাইলেও এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এটার উদাহরণটা আমরা পড়ে ফেলি। খেয়াল করতে হবে কিন্তু, সবাই খেয়াল করতে হবে এটা, কেউ অন্যমনস্ক হবেন না। বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, জোরে জোরে পড়তে হবে কিন্তু। বা আলিফ জবর বা, সবাই জোরে বলেন, সবাই জোরে বলেন। বা বা আলিফ আলিফ জবর জবর বা, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, জোরে বলেন। বা ইয়া জের বি, জের বি, Baya ইয়া Zerbi. জের বি, বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, জোরে বলেন। বা ওয়াও ওয়াও পেশ বু, ওয়া পেশ, ওকে, তারপরে ইনশাল্লাহ খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? এজন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। তারপরে দেখেন, ওকে, আমাকে একটুখানি টাইম দেবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে আসলে একটু ফন্টের কারণে সমস্যা হয়েছিল, সমস্যা নাই, ওটা ঠিক করে দেব। দেখেন, বা খাড়া জবর বা, এই যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে কি হবে? একালিপ টেনে পড়তে হবে না? তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে খাড়া জবর, একালিপ টেনে পড়বেন। বা খাড়া জবর বা, জোরে বলেন। বা খাড়া বা জবর খারা বা, জবর বা, খার, বা খাড়া জের বি, জোরে বলেন। বা জের জের বি, বি, বা উল্টা পেশ বু, জোরে বলেন। পেশ বু। বা উল্টা পেশ, ওকে, আপনারা শব্দের ভিতরে এক আলিফ কি পৃথিবীতে আর কোনো জায়গায় যেভাবে আসুক আর ভুল হবে কারোর? একটু প্লিজ আমাকে জানাবেন। আপনারা বলেন তো, আপনাদেরকে আর জীবনেও ভুল হবে এটা? ইনশাল্লাহ না। না হুজুর, হবে না ইনশাআল্লাহ, হুজুর। আমি মনে করি ইনশাআল্লাহ আপনাদের আর কখনো এটা ভুল হবে না, যদি আল্লাহ রহমত করে, ঠিক আছে? আর যদি আল্লাহ রহমত না করে ভাই, তাহলে সেটা ভিন্ন কথা। কারণ আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কোনো কিচ্ছু হয় না, ঠিক আছে? ওকে, আমরা এই যে শব্দের ভিতরে মদ শিখলাম না, এখন আমরা শব্দের ভিতরে মদ কোরআন থেকে আমরা প্র্যাকটিস করব। আপনারা কোরআন থেকে প্র্যাকটিস করবেন তো ইনশাল্লাহ আজকে, ঠিক আছে? ক্লাসটা দেখেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত করেন, কতটা মজার লাগে যে আমরা কোরআন থেকে যেটা শিখবো কোরআন থেকে প্র্যাকটিস করবো ইনশা আল্লাহ। দেখেন, ওকে, একটু টাইম দিবেন কারণ অনেক সময় নেটের কারণে ডিলে হয়। ওকে, এই যে আমরা পড়েছি খাড়া জবর থাকলে কি এক আলিফ টান হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সবাই জোরে বলেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, ওকে, তারপরে দেখেন এই যে খাড়া জবর রয়েছে, রহমানি, রহমানির, রহমানির। তারপরে এই যে হাইয়াজের হি, জেরের বামে জসমলা ইয়া আছে, এখানেও কি এক লিফ টেনে পড়বেন। রহিমি, রহিমি। এখানে আবার আপনি যদি থেমে পড়েন তাহলে একটা রুলস আছে, যেটা আগে আমরা শব্দের ভিতরে মদটা শিখে তারপরে ওয়াকফের অবস্থায় মদটাও আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সবাই দোয়া করবেন কিন্তু, ঠিক আছে? ওকে, এরপরে খেয়াল করেন, আমি আরেকটু ভিতরের দিকে যাই। ওকে, খেয়াল করেন, এই যে এখানে কি আছে? খালা জবর রয়েছে, এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান হবে। এই যে খালাজের এক আলিফ টান হবে কিন্তু, এই যে খালাজের এক আলিফ টান। আলা আনজালনা, এই যে এখানে আমি কি গুণনা করলাম না? ইনশাআল্লাহ আগামী ক্লাসটি হবে আপনাদের গুণনার উপরে, আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। গুণনার ক্লাসটা অবশ্যই ইনশাআল্লাহ কেউ মিস দিবেন না, মিস দিলে কিন্তু সারা জীবন কিন্তু পস্তাবেন, এজন্য কেউ মিস দিবেন না। ওকে, আনজালনা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টান, কওমিহি, এই যে খারাজের এক আলিফ টান। তারপরে
ওয়ামা, এখানে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। কুন্না, আমরা এই যে গত ক্লাসে মনে হয় শিখেছিলাম ওয়াজিব গুন্না, তাই না? এই যে হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না হবে। কুন্না, ঠিক আছে। ওকে, তারপরে আমি আরেকটু ভিতরের দিকে যাই, খেয়াল করেন। মা, জবরের বামে খালি আলিফ, কয় আলিফ টান হবে? এখানে কয় আলিফ টান হবে সবাই বলেন তো? এক আলিফ। কেন হবে এক আলিফ টান বলেন প্লিজ, আমাকে বলবেন কেন এই জায়গায় এক আলিফ টান দিবেন আপনারা, বলেন। পায়ে জবর আছে। জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। তারপরে এই যে দেখেন, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে কি? জজমালা ইয়া, এখানেও এক আলিফ টান। পেশের বাম পাশে জজমালা ওয়াও, এই যে পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়াও। রসুলিন, রসুলিন, ইল্লা, এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ, এক আলিফ টান। কানু, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান। নু, অও সেকেন্ড লাইনে পেশ বা পেশের বামে জজমালা অও, এক আলিফ টান। তাহলে কি আর কারো ভুল হবে? আমার মনে হয় ইনশাল্লাহ আর কারোর ভুল হবে না। জি, আফরোজা পারভিন, জি আপু বলুন। এই হুজুর, জি শব্দ বলেন। আসতেছে না। আপনি আমার শব্দ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, আপনারটা শুনি, অল্প অল্প শুনতেছি, একটু বেশি আগের মতো শোনা না স্পষ্ট। আমার শব্দটা আপনারা যতটুকু পাচ্ছেন একেবারে ক্লিয়ার পাচ্ছেন, ঠিক আছে? আর আমি তো বাকিদের কি পাচ্ছি না। অবস্থা একটু জানান তো, আমার শব্দটা আপনারা ঠিকভাবে পাচ্ছেন কিনা, প্লিজ একটু জানান, সবাই একটু ফুল জানান। পাওয়ার দিয়ে, হুজুর ফুল পাওয়ার দিয়ে হুজুর পাচ্ছি। ওকে, আমার মনে হয় যাদের বাসায় শব্দ হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যদি এমন হয় যে আপনার নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমার শব্দটা কম পাইতে পারেন, তবে আমার মনে হয় ইনশাল্লাহ শব্দটা ঠিক আছে, আশা রাখা যায়, ঠিক আছে। আর যদি আমি অন্য মাইক যদি ইউজ করি, তাহলে আপনারা শব্দ কিন্তু এভাবে ক্লিয়ার সাউন্ড পাবেন না, ঠিক আছে। ক্লিয়ার সাউন্ড আমাদের দরকার। ওকে, এখানে অনেকে লিখেছে, ঠিক আছে। যাই হোক আপু, আপনার ওই জায়গায় হয়তো সাউন্ড হয়তো নেটওয়ার্কের জন্য হইতে পারে এমন। যাই হোক, আমরা যেটা বুঝতেছিলাম আমরা সেদিকে যাই। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আপনাদের আর কখনো একালিফ মত সম্পর্কে আর কারোর কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? জি হুজুর। ইনশাআল্লাহ। ওকে, এমন কেউ আছে? হাত তুলতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, কমেন্ট করতে পারেন যে আমি একালিফ মতটা আমি বুঝি না, আমাকে আবারও বুঝাই দেন, আমি আবারও বুঝাই দেবো। হ্যাঁ, আফরোজা পারবিন আপু, আপনি মনে হয় শব্দ শুনতে পারেন না এই জন্য। ওকে, যাই হোক, ঠিক আছে আপুর আমি রিকোয়েস্ট করেছি। আমিন ভাই, জি বলুন। হ্যাঁ হুজুর, ওই লেখাটা আনা লাগবে, তারপর আমি বলবো। লেখাটা আনা লাগবে তারপরে বলবেন? তার আগে বলা জি, যাবে না? ওই লেখার পরে আমি প্রশ্ন করব। হ্যাঁ বলেন। লেখাটা, না ওই যে শব্দটা ছিল সেটা। হ্যাঁ, হ্যাঁ এটা একটু বলেন। বড় করেন। হ্যাঁ হুজুর, একটু বড় করেন। এর থেকেও বড়? হ্যাঁ একটু, না আমি ঠিক করে নিচ্ছি। আপনি আপনার স্ক্রিনে দুটো আঙ্গুল দেন, দিয়ে দুই দিকেই করেন। হ্যাঁ, আচ্ছা। ওই যে নুন হুম। ওয়াপের যে দেওয়া আছে, তারপরে একটা আলিফ ব্যবহার করা হয়। এই জি জি। আলিফটা কি জন্য হুজুর? এই প্রশ্নটা ছিল আমার। ওকে ভাইয়া, এটা হলো আলিফে জায়দা, অর্থাৎ অতিরিক্ত আলিফ, লেখার সময় আসে পড়ার সময় আসে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি ওইটাই জিজ্ঞেস করছি। ওকে, আর কোনো বিষয় ভাইয়া? না না, ঠিক আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি আরো দুইজন আপনারা হ্যান্ড রাইজ করে আছেন, দেখি আর কে কে আছে। মোনা বেগম, মোনা বেগম, জি আপু বলুন। জি হুজুর, আমি বলেন। তো ক্লাসে একটু লেট করে ফেলছিলাম 15 মিনিট, এই জন্য পিছন থেকে যদি একটু আরেকটু বলতেন হুজুর। ওকে, একালিপ মত সম্পর্কে আমি আর একটা একটু ক্লিয়ারে একবারে আমি কনসেপ্টটা দিয়ে দিই ইনশাল্লাহ আপনাদের, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করি এবার আর কেউ অন্য অমনোযোগী হবেন না, আর সব ক্লিয়ার ভাবে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবেন। ওকে, খেয়াল করতে হবে। মদের হরফ হলো তিনটি, কি বললাম? মদের হরফ তিনটি, কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। ওকে, আমি আবারও শুরু থেকে বলি একেবারে, খেয়াল করেন কিন্তু, খেয়াল না করলে আর বুঝবেন না কিন্তু। মদের অর্থ কি? দীর্ঘ করে পড়া বা টেনে পড়া, ঠিক আছে। কি টেনে পড়বো? আমরা এই যে কথা বলছি আওয়াজ,
এই যে আওয়া, এই যে টেনে পড়লাম, এই উচ্চারণটা, এই উচ্চারণটাকে দীর্ঘ করা বা টেনে পড়াকে আমরা কি বলবো? মদ বলবো, ঠিক আছে? এখন মদের হরফ রয়েছে তিনটি। মদের হরফ কয়টি? তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ঠিক আছে। এখন শুধু ওয়াও আলিফ ইয়া হইলে তো মদ হবে না। মদ হবে কোন সময়? যখন কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ। কি বললাম? মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইগুলো হইলেই একালিফ টেনে পড়তে হবে। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ এর উদাহরণ যদি আমি আপনাদের বলি, ওকে সমস্যা না, আমি ডাইরেক্ট কোরআন থেকে দিয়ে দেখাচ্ছি উদাহরণটা। ওকে, খেয়াল করতে হবে কিন্তু। জবরের বাম পাশে খালি আলিফের কথা বলেছি, তাই না? এই যে খেয়াল করেন, জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবর, জবরের বাম পাশে এই যে খালি আলিফ আছে, তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে। জবরের বাম পাশে এই যে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে। তারপরে কি বলছিলাম? জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া বলেছিলাম। খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে বুঝতে পারবেন না, আমি আরো বড় করে দিয়েছি। জেরের বাম পাশে এই যে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে। ওকে। তি ইয়াতিহিম, এখানে যে একটা গুন্না রয়েছে, এই গুন্না আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ শিখবো। ওকে, যারা এখনো প্রেজেন্ট দেন নাই দ্রুত আপনারা প্রেজেন্টটা দিয়ে দিন, আপনাদের রোল নাম্বারটা লিখে দিলে হবে। এরপরে দেখেন, পেশের বামে জজমালা ওয়াও, এই যে পেশ, পেশের বাম পাশে এই যে জজমালা ওয়াও, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। রসুলিন, রসুলিন। তারপরে এখানে দেখেন, জবরের বামে খালি আলিফ, একটু আগে পড়লাম, মদের হরফ এক আলিফ টান, জবরের বামে খালি আলিফ কা, এক আলিফ টান, পেশের বামে জসমলা ওয়াও, মদের হরফ এক আলিফ টান, কানু। ঠিক আছে। ওকে, এরপরে আরেকটা বিষয় বলবো, সেটা হলো দেখেন, আমরা এই যে মদের হরফ পড়লাম, মদেরও হরকাত আছে। ঠিক আছে, কি বললাম? মদেরও হারকাত আছে। মদের হারকাত হলো তিনটি। কি বলেছি বুঝতে পেরেছেন? মদের হারকাত তিনটি। কি কি? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। ঠিক আছে। এই যে আমি এখানে দেখেন লিখেছিলাম, এই যে এটা হলো খাড়া জবর, কোনো অক্ষরের উপরে সোজাসুজি দাগ, কোনো অক্ষরের নিচে সোজাসুজি দাগ হলে খাড়াজের, কোনো অক্ষরের উপরে এভাবে উল্টা পেশ হলে সেটাও একালিপ টেনে পড়তে হবে। ওকে, আশা করি ইনশাল্লাহ এটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি মনে হয় যে আপনি বুঝতে পারেননি, আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। আর আপনারা আমাদের কাছে আসলে প্রশ্ন করেন না, নিয়মিত পড়াও দেন না অনেকেই। আজকে মাত্র 44 জন পড়া দিয়েছেন, এটা কি ঠিক হচ্ছে? বলেন আপনারা। নিয়মিত যদি পড়া না দেন শিখতে পারবেন ভালো কিছু? শিখতে আমার মনে হয় পারবেন না। ওকে, আমরা আজকের ক্লাসে তারপরে এগিয়ে যাব। সরি, একটু পানি খেলাম, আপনারা দিই নাই, এজন্য রাগ করবেন না, হ্যাঁ? ওকে, তাহলে দেখেন আমরা কি দেখবো এখন। আমরা এখন শিখব যে তিন আলিফ, শব্দের ভিতরে তিন আলিফ আর চার আলিফ ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, শব্দের ভিতরে তিন আলিফ কোন সময় হবে? শব্দের ভিতরে তিন আলিফ যখন কোনো শব্দের ভিতরে এভাবে চিকুন বাঁকা চিহ্ন হবে। আমি যেটা সহজে বুঝাই, এর কঠিন একটা রুলস আছে যেটা অনেকে বুঝতে পারবে না এখন, এজন্য আমি সহজে বলতেছি এটা, যে শব্দের ভিতরে এরকম চিকুন বাঁকা চিহ্ন যদি হয় তাহলে তিন আলিফ টেনে পড়বেন। বুঝতে পেরেছেন সবাই? তিন আলিফ টেনে পড়বেন শব্দের ভিতরে চিকুন বাঁকা চিহ্ন। দেখেন, এই যে উঠেছে, উঠে যে আবার এই যে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি? তিন আলিফ টেনে পড়তে হবে। ওকে, এখানে আরেকটা রুলস, মানে এক কথায় নাম রয়েছে, সেটা যখন আপনারা অ্যাডভান্সে যাবেন তখন এটা জানতে পারবেন। ঠিক আছে। ওকে, এরপরে এটার আমরা কিছু উদাহরণ এখানে দেখি, দেখে তারপরে আমরা কোরআন থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে। আমরা কোরআন থেকে পড়তে বিশ্বাসী, আমরাই শুধু এখানে বই দেখে আমরা অত পড়বো না, আমরা কোরআন থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করব, কারণ কোরআনই আমাদের সব। ঠিক আছে। আঙ্গুল উঠানো আর একটু দেখান, আঙ্গুল উঠানো আর একটু দেখান বলতে আসলে কি বোঝাচ্ছেন বুঝি নাই। ওকে, হয়তো আপনি বলছেন যে একালিপ কতটুকু সময়। আপনি সিম্পল খেয়াল করেন একটু, এই যে স্ক্রিনের দিকে খেয়াল করেন, একটা আঙ্গুলে যে সোজা উঠাচ্ছেন, উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু সময়কে একালিপ বলা হয়। তাহলে তিন আলিফ হলে ঠিক তিনবার এরকম করতে যতটুকু সময় লাগে
আপনি যদি দ্রুত পড়েন তাহলে দ্রুত আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে মনা বেগম, আপনি মনে হয় আরেকটা প্রশ্ন করবেন, প্লিজ বলুন আপু। একটু দ্রুত বলতে হবে। মনা বেগম, আপনাকে আনমিউট করেছি। আনমিউট না হলে আমরা কথা শুনতে পারবো না। আপনার স্ক্রিনে আনমিউট অপশন রয়েছে, ওটা ক্লিক করেন। জি হুজুর। জি বলেন। হুজুর, আমাদের যে এই যে 10 দিনের ক্লাস, এই 10 দিনের ক্লাসে তো আমরা পুরো কোরআন শেষ করতে পারবো না। হ্যাঁ, তারপরে তারপরে কি মানে আমাদের দেখা যাবে শিখবেন, অক্ষরগুলো চিনাইলেন যে চললে পড়তে পারবো, সেইভাবে কি ছেড়ে দিবেন নাকি খতম করাবেন হুজুর? দেখেন, আমাদের এই 10 দিনের ক্লাসে জীবনে কখনো আপনার কি মনে হয় যে 10 দিনের ক্লাসে সব কোরআন শেষ করা সম্ভব? না না হুজুর, সেই জন্যই বলতেছি হুজুর, আপনারা যদি আমাদের মাঝপথে ছেড়ে দেন, মানে শেষ করতে হবে হুজুর। ঠিক আছে। যাই হোক, দেখেন 10 দিনে আসলে এটা সম্ভব না, ঠিক আছে? আমাদের এরপরে আরো কিছু আছে, সমস্যা নাই। তবে সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আশা করা যায় ইনশাল্লাহ জানতে পারবেন। আর আজকের ক্লাসে শেষে আপনাদের একটা ফর্ম দিব। এই ফর্মটা যে পূরণ করবেন না, আগামী ক্লাস কিন্তু মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? এই ফর্মটা আমি ক্লাসের শেষেই দিয়ে দেবো একদম। অবশ্যই পূরণ করতে হবে। আপনি পূরণ না করতে পারলে আমাকে ফোন দিবেন। যদি ফোন না দিতে পারেন তাহলে কিন্তু আগামী ক্লাসে হয়তো নাও আপনি কি করতে পারেন, ক্লাসে অংশ নাও হতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। আর ফর্ম পূরণ করতে না পারলে আমাদেরকে অবশ্যই ফোন দিতে হবে যে হুজুর আমি ফর্ম পূরণ করতে পারতেছি না, আমার ফর্মটা পূরণ করে দেন, ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা শিখতেছিলাম সে বিষয়টায় যাই। আমরা কি শিখতেছিলাম? তিন আলিফ মদ। এখন আমরা কোরআন থেকে এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনাদের ওখানে যে বিষয়টা আমি বলতেছিলাম যে এরপরে আরো কিছু আছে যেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি বলবো। তবে খেয়াল করেন, এখন আমরা কি শিখবো? তিন আলিফ মদ শব্দের ভিতরে ওই যে আমি আপনাদের বললাম যে তিন আলিফ মদের ওই যে চিহ্নটা, চিকুন বাঁকা চিহ্ন আপনার থাকবে। আমরা এখনো পাই নাই, দেখি আগে পেয়ে দেখি তারপরে। ওকে, এখানে পেয়েছি এক জায়গায়, খেয়াল করবেন কিন্তু। এই যে এই যে চিকুন বাঁকা চিহ্ন, তিন আলিফ টেনে পড়তে হবে এই জায়গায়। কোন জায়গায়? এ আলিফে টেনে পড়বেন না কোথায় টেনে পড়বেন? ঠিক যে অক্ষরের উপরে থাকবে, এখানে আলিফের পরে রয়েছে, কিন্তু আলিফের উপরে তো টান হয় না। টান হবে এই জায়গায়, লাহা আন তুদরিকাল কমার, ঠিক আছে? দেখেন এখানে আমরা একটা গুন্না পেয়েছি। গুন্না সম্পর্কে ইনশাল্লাহ আগামী ক্লাসে শিখবো, এবং এমন ভাবে শিখবো জীবনে আর কখনো যাতে ভুল না হয়, ঠিক আছে? আজকে যেমন আমরা এই যে মদ শিখতেছি, আবার আমরা ওয়াকফ কিভাবে করব এটাও শিখবো ইনশাল্লাহ আজকের ক্লাসেই। সব শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমি যেটা আপনাদের বলতেছিলাম, যেটা কি শব্দের ভিতরে তিন আলিফের মদের চিহ্ন আপনারা এভাবে পাইবেন, ঠিক আছে? ওকে, মশায় খুব বিরক্ত করতেছে। ওকে, যাই হোক, আমরা এরপরে আরো কয়েক জায়গায় ইনশাল্লাহ দেখব যে তিন আলিফ মদের চিহ্নটা। আমি এটা সূরা ইয়াসিনটা খুলেছি, সূরা ইয়াসিনের ভিতরে আসলে আছে, অনেক জায়গায় আছে। ওকে, দেখেন এই যে চিকুন বাঁকা চিহ্ন, তাহলে এখানে কি তিন আলিফ টেনে পড়বেন? কোন জায়গায় তিন আলিফ টান, অউতে না নুনে? এখানে নুনে আমাকে তিন আলিফ টেনে পড়তে হবে। আমানু, আনু তুইমু। এই যে কলকলার অক্ষর ত, আমরা পড়েছি না কলকলার অক্ষর কয়টি? 5টি, কফ ত বা জিম দাল। এই 5টা অক্ষরের একটা অক্ষর ত সাকিন অবস্থায় আসছে, ধাক্কা দিয়ে পড়বেন। কিভাবে ধাক্কা দেবেন? জোরে, এভাবে না কিন্তু, ঠিক আছে? ওই অক্ষরটা যখন উচ্চারণ করবেন তখন আপনার কি মাখরাজের সাথে একটু শক্ত আকারে ধাক্কা লাগবে, ঘা লাগবে, ঠিক আছে? আঘাত লাগবে। সে আঘাত লাগলেই কি হবে? একটা জোরে একটা আওয়াজ হবে, আনু তো। ওকে, তাহলে এবার এখানে দেখেন মোটা বাঁকা চিহ্ন রয়েছে। এটা ছিল কি চিকুন বাঁকা চিহ্ন তিন আলিফ, আর মোটা বাঁকা চিহ্ন কি চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে, যেহেতু আমরা তিন আলিফটা শিখে ফেলেছি, এখন আমরা চার আলিফের দিকে ইনশাল্লাহ যাচ্ছি। খেয়াল করেন। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন, যেহেতু আমি আহ, তিন আলিফের ভিতরে ছিলাম, একটু চার আলিফটা আমরা এখানে সামনে নিয়ে আসি। দেখেন, শব্দের ভিতরে যদি কখনো এরকম মোটা বাঁকা চিহ্ন পান, তাহলে সে জায়গায় চার আলিফ টেনে পড়বেন। কি বললাম? চার আলিফ টেনে পড়বেন। যারা এখনো প্রেজেন্ট দেননি এক্ষুনি আপনাদের রোল নাম্বারটা লিখে দিন। শব্দের ভিতরে এরকম মোটা বাঁকা চিহ্ন হলে চার আলিফ টেনে পড়বেন। কয় আলিফ? চার আলিফ। ওকে, আমরা এখান থেকে আগে প্র্যাকটিস করি। খেয়াল করেন, খেয়াল করতে হবে কিন্তু, আর প্র্যাকটিস করতে হবে আমার সাথে সাথে। আমি কিন্তু আপনাদের তিন আলিফের কোনো প্র্যাকটিস এখনো আপনাদের কাছ থেকে শুনি নাই, সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা এখন এই চার আলিফেরটা হয়ে গেলে এখানে যা আছে সেগুলো শুনবো, ঠিক আছে?
যা, এই যে মোটা বাঁকা চিহ্ন আছে, চার আলিফেরটা কেমন হবে? এ উঠে যে এভাবে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যা, এই মদের একটা নাম রয়েছে মধ্যে মুত্তাসিল, আর এই মদের একটা নাম রয়েছে তিন আলিফ মদ, সেটা হলো মধ্যে মুনফাসিল। আমরা অ্যাডভান্সে শিখবো সব ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার? ওকে, সবাই ইনশাআল্লাহ বলতে হবে। জিম আলিফ জবর যা, এই যে চার আলিফ মদ, এর চিহ্ন রয়েছে, চার আলিফ টেনে পড়বেন, হামজা জবর যা, সবাই একসাথে পড়েন, সবাই জোরে জোরে। জবর জা। জিম আলিফ জবর জা। ওকে, তারপরে দেখেন তর উপরে খাড়া জবর রয়েছে। অনেক সময় আপনারা এরকম সিম্পল অক্ষর দেখবেন যে জায়গায় আপনার জবর জের পেশ কিছু নাই, তখন কি করে পড়বেন? এখানে যেহেতু খাড়া জবর রয়েছে, এক আলিফ টান। এই যে সিনের উপরে চার আলিফ মদের চিহ্ন রয়েছে, চার আলিফ টান হবে, ঠিক আছে? আবার এই মিমের উপরে তাসদিদ রয়েছে, এখানে আবার অজিব গুন্না রয়েছে, যেটা আপনি এখন বুঝবেন না, পরবর্তীতে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এই যে চার আলিফ মদের চিহ্ন রয়েছে মিমে, তাহলে চার আলিফ টান হবে। তসিম মিম, সবাই জোরে জোরে বলেন। তাসিম মিম। মাশাআল্লাহ, অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছেন। আমি বলবো আমি প্রথম ক্লাসে বাদে বাকি ক্লাসগুলোতে একটু আওয়াজ শুনতে পাচ্ছি না। আলী ভাই, আপনার রোল 49। ওকে, আমি দেখি এখানে একজন ভাই বলতেছে প্রথম ক্লাস বাদে বাকি ক্লাসগুলো একটু আওয়াজ শুনতে পাচ্ছেন না। আমি এই ভাইয়ের কাছে আমি একটু কল দিব একটু। ওকে, সরি, এখানে রুনা আক্তার, আপনি একটু হ্যান্ড রাইজ করেছেন, বলবেন আপনি কি বলতে চাচ্ছেন? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। আপনার সিনে জের জবর তো কিছু নেই, শুধু টানের চিহ্ন, এটা বুঝবো কিভাবে? এটা কি বুঝবেন কিভাবে? টান, এই যে চার আলিফের মোটা চিহ্ন রয়েছে, এই জন্য চার আলিফ টেনে পড়বেন, হুম। ঠিক আছে? টান এই জন্য এমনি ওই জের জবর না থাকলে, টান চিহ্ন থাকলে ওই হলে টান হবে। জি জি, ওইটা সিম্পল হরফের মতো পড়তে হবে, ঠিক আছে আপু? তবে এই জায়গায় যে রুলস গুলো আছে, এই রুলসের একটা নিয়ম মানে নাম রয়েছে, সেটা হলো মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, ঠিক আছে? ওকে, 49। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়তেছি, খেয়াল করেন ইনশাআল্লাহ। আমেনা বেগম, হ্যান্ড রাইজ ওইভাবে না, হ্যান্ড রাইজ আপনার ইসে করতে হয়। দেখি আমি আমেনা বেগমের পাই কিনা। আমেনা বেগম মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি, আমেনা বেগম আপু, আপনি হ্যান্ড রাইজ মানে করেন, আনমিউট হন, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আমেনা বেগম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আচ্ছা হুজুর, মধ্যে মুনফাসিল তো চিকন চিহ্ন, ওটার পাশে আবার আছে নুনের মানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, তো ওখানে এক আলিফ টানতে হবে, তো ওখানে কি চার আলিফ হবে নাকি তিন আপনি আলিফ কোন দিয়ে জায়গায় টানবো? বলেছেন আমি বুঝি না, আরেকবার বলেন। ওই যে ওটা এখানে নাই, উপরে চলে গেছে, মানে এই যে মদের হরফটাও আছে, মদের হরফ তিনটা না, ওখানে ওয়াও আছে আপনি এটার কথা পেশের জন্য। বলছেন? জি হুজুর, জি এটাই এখানে এই বলছি। যে তিন আলিফের মধ্যে চিহ্ন রয়েছে, তিন আলিফ টানতে হবে, বুঝতে পেরেছেন? ও তিন আলিফে ওই যে ওটা, ওটা এক আলিফ টানবো না আর? না না, এখানে এক আলিফ কেন? এক আলিফ তো সিম্পল সময় ছিল, যখন এ পাশে আবার হামজা আসছে এজন্য এখানে তিন আলিফ হয়ে গেছে, তাই তিন আলিফের চিহ্ন একবারে এই যে এখানে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে ওকে, পেরেছি। যারা এভাবে বুঝতে পারতেছেন না আমাকে একটু প্লিজ বলবেন, বুঝতে পেরেছেন? যদি আপনারা না বলেন তাহলে আমি কিন্তু বুঝবো না। ওকে, সরি, আমরা ইনশাল্লাহ তারপরে এগিয়ে যাব। আমি এই মুহূর্তে আর প্রশ্ন নিব না, কারণ আমাদের অনেক কিছু শিখতে হবে আজকে, ঠিক আছে? হ্যাঁ, এই শব্দটা একবার শুনতে চাই, কোন শব্দটা আসলে আপনি যে শুনতে চাচ্ছেন আমি বুঝি নাই, প্লিজ আমাকে একটু বলবেন কোন শব্দটা আপনি আসলে বুঝতে চাচ্ছেন, আমাকে সেটা না বললে তো আমি বুঝবো না। ওকে, তারপরে আমরা নিচের এই শব্দটি পড়ব।
খেয়াল করেন, ضالين। ওকে, ضالين বন্ধু, ضالين। এখানে আমরা 4 এলিফ টেনে পড়বো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে কি 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ শব্দের ভিতরে আসলে আমরা এখন চিনতে পারবো? আপনারা আমাকে একটু কমেন্ট করেন প্লিজ, আপনারা কি চিনতে পারবেন তো এখন? ওকে, ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ পারবেন। যদি এরপরেও মনে হয় যে আপনি চিনতে পারতেছেন না, আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সেটা চিনিয়ে দেব। ঠিক আছে, এটা হলো বিষয়। আর এরপরে আমরা এই টোটাল 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ এখন কোরআন থেকে যদি আরেকটু প্র্যাকটিস করি, 2 মিনিট সমস্যা আপনাদের? 2 মিনিট প্র্যাকটিস করব, তারপরে আমরা অন্য বিষয়ে যাব। ওকে, খেয়াল করেন। ওকে, হুম, ওকে, প্লিজ আমরা কোরআন থেকে এখন প্র্যাকটিস করব। ঠিক আছে, 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ। ওকে, খেয়াল করবেন কিন্তু। ওকে, আমরা কোন আয়াত থেকে যেতে পারি? এমন একটা আয়াত যে আয়াতে 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফও আছে। ওকে, এখানে খেয়াল করেন, এই যে ফালা, জবরের বামে খালি আলিফ, 1 আলিফ টান আছে, ফালা। তারপরে ইয়াস্তা তুই, তয়া যে তুই, জেরের বামে জসমলা ইয়া, মদের হরফ, 1 আলিফ টান। তারপরে এই লেখাটা আমি আরেকটু বড় করে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তারপরে দেখেন, আইন অপেশ অ সেকেন্ড ডাইনে পেশ, মদের হরফ, 1 আলিফ টান। ঠিক আছে, ওকে, তাহলে এটা কিন্তু ক্লিয়ার আপনারা। তারপরে দেখেন, ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? এই যে জবরের বামে খালি আলিফ, মদের হরফ রয়েছে কিন্তু উপরে রয়েছে চিকন বাঁকা চিহ্ন, তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে? তাহলে আমরা কি টেনে পড়বো? 3 আলিফ টেনে পড়বো। তারপরে ইলা, এখানে আমরা কয় আলিফ টেনে পড়বো? খাড়া জবরে 1 আলিফ হয়, আর এখানে 3 আলিফ মদের চিহ্ন রয়েছে, 3 আলিফ টেনে পড়বো। ঠিক আছে, কেন 3 আলিফ হবে? ওটা মধ্যে মুনফাসিল হচ্ছে এই জন্য। 1 আলিফ মদের পরের অক্ষরে লম্বা হামজা বা লম্বা আলিফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। ওকে, এখানে একজন মনিরুজ্জামান ভাই লিখছেন মদ মোট কয় প্রকার? ভাই, মদ মোট 10 প্রকার বা 11 প্রকার, বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া রয়েছে। তবে আপনার ওই 10 প্রকার যদি মুখস্থ করতে যান, আপনার ওর জন্যই 10 দিন টাইম লাগবে। ঠিক আছে, আপনার 10 দিন টাইম লাগবে। আর এই জন্য সহজে যাতে আপনি বুঝতে পারেন, এজন্য আমি একেবারে সহজ নিয়মে আপনাকে বুঝাচ্ছি। ঠিক আছে, ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ আশা করি আপনাদের এই 1 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ আর সমস্যা হবে না আশা করি। আমি এখন একটা 4 আলিফ দেখাবো ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করতে হবে কিন্তু, এই যে আলাল আরাইকি, এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, 4 আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদের মদ নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নাই। তবে এখন আমি আপনাদের আরেকবার বলবো, প্লিজ আপনারা যারা এখনো হাজিরা দেন নাই, আপনারা এক্ষুনি হাজিরাটা দিয়ে দিন। এরপরে আর হাজিরার সুযোগ পাবেন না কিন্তু, এক্ষুনি হাজিরাটা দিয়ে দিন। তারপরে আরেকটা বিষয় বলবো আমি, সে বিষয়টা হলো, যারা আপনারা বুঝতে পারতেছেন না আমাকে বললে আমি ইনশাল্লাহ আপনাদের বুঝাই দেব। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব? এখন আমরা পড়বো হলো কোন জিনিস, যে আপনি ওয়াকফ করবেন কিভাবে, কোথায় কিভাবে আপনি ওয়াকফ করবেন। তার আগে এখানে দুইজনের প্রশ্ন রয়েছে, আমি প্রশ্নটা নিব এক্ষুনি। ওকে, প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, প্লিজ, রুনা আক্তার আপু বলেন আপনার কি প্রশ্ন আছে? জন্য ইয়ে করছিলাম, বুঝি নাই। বলছি কথা শোনা যাচ্ছিল না, তখন আর কি হাত উঠেছিলাম। ওকে আপু, এখন শোনা যাচ্ছে, সমস্যা নেই। আয়শা মারিয়াম, আপনি বলুন আপনার কি প্রশ্ন? ভাইয়া, আমি তো কিছুক্ষণ ক্লাসে অ্যাড করতে পারিনি। আমি পরে ভিডিওটা দেখে নিব, তবে একটুখানি ভুল হতে পারে ওই জন্য। ওকে,
ঠিক আছে, যাই হোক, অবশ্যই আপনারা নিয়মিত ক্লাস করতে হবে। ফয়সাল ভাই, দ্রুত বলেন কি বলতে চাচ্ছেন, আমরা ক্লাসের ভিতরে যাব। ফয়সাল ভাই আনমিউট না হলে কথা বলতে পারবেন না। কাইন্ডলি একটু স্লোলি স্লোলি এগোলে, আমরা তো এত নতুন শিক্ষানবিশ, আপনি যদি একটু স্লোলি আগাইতেন পড়াটা, তাহলে আমার মনে হয় আরো সবার জন্য ফলপ্রসূ হইতো। ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের লিমিটেশন আছে 10 না ডেজ। না, বুঝতে পারছি আপনার লিমিটেশন হইলে, ওইটা যদি আরো আপনার 10 দিন ছিল, 11 দিন করছে, এটা যদি আর একটু টাইম 20 দিন করা যায়, আমরা মনে করেন যে আমাদের সাথে আপনার কথা বইলা যেভাবে ভালো হয় আর কি। আমার এটা সবার তরফ থেকে রিকোয়েস্ট ছিল যে আমরা তো কিছু কিছু বুঝতেছি, ভাষা ভাষা বুঝতেছি আর কি, সবারই আমার মনে হয় এরকমই প্রবলেম। আমার যে দেখেন, আমি একটু বলি ভাইয়া, আপনি আপনি যেটা বলছেন আমি বুঝেছি। এখানে আমি বিষয়টা বলি, আপনাদের 10 দিনের জায়গায় আমি একটা দিন বাড়াইছি, এটা ঠিক আছে, এটা বাড়াইছি, এটা আপনাদের জন্য। তবে আসলে 10 দিনের বেশি আসলে ক্লাস এখানে একটু ডিফিকাল্ট। তবে সমস্যা নেই, আমাদের এখানে আপনারা যেটা শিখতেছেন, এরপরে আমাদের যে পরের যেটা রয়েছে সেটা আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আজকের যে ফর্মটা দিব, সবাই অবশ্যই পূরণ করবেন ফর্মটা। ওকে, উম্মে সালমা আপু, জি আপু বলুন। উম্মে সালমা আপু প্লিজ আনমিউট হন, আনমিউট হয়ে কথা বলেন। উম্মে সালমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি জানতে চাচ্ছিলাম, মিউট করো আপ- মিউট করো। আপনার পাশে আরেকজন কথা বলতেছে, হ্যাঁ আপনার হ্যাঁ, একসাথে দুইটা আচ্ছা ফোনে আমি চলতেছে। বলছি, যে জবর ছাড়া চার আলিফের যে টানগুলো, এটা একটু জানতে চাচ্ছিলাম। তিন আলিফের, সরি, তিন আলিফের যে টানটা, এটা একটু জানতে চাচ্ছিলাম। 3 আলিফের চিহ্ন জেদ যাব ছাড়া হয় না। না না, আছে, আপনার হচ্ছে, আমি কোথায় দেখি আছে একটু বলেন, জেদ যাব আমি ছাড়া পাঠাচ্ছি কোথায় আছে দেখি। 3 আলিফের টান আমাকে বলেন, আমি না জীবনে না, আমি কোনোদিন তো পাই নাই। নতুন শিখছি, আমি একটা ছবি পাঠাচ্ছি, একটু যদি। ওকে, আপনি যেটা বলেছেন সেটা হয়তো এমন হতে পারে যে ওয়াকফের সময় 3 আলিফ, সেটা আমরা সামনে শিখবো। ঠিক আছে। না না আর না, কিছুক্ষণ আগেই এটা আর কি মানে পড়াইলেন যে আপনার ত দিয়ে যে শব্দটা, দেখেন তো একটু হুজুর, এই শব্দটা আহ ত সামা নাকি কি এটা ত উচ্চারণ? সিন মিম, ওখানে তো আমি হ্যাঁ, 3 আলিফ বলি নাই, ওখানে তো বলেছি 4 আলিফ, ও তাহলে তিন সরি, আলিফ কেন হ্যাঁ বললেন? হ্যাঁ, তিন চারের ইয়েটা আর কি, এই শব্দটা উচ্চারণটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে আপু, ঠিক আছে, আবারও বলবো, সমস্যা নাই। ওকে, যাই হোক, মাঝে মাঝে আসলে কনফিউজ হয়ে যায় আপনাদের কথা শুনে। আমি পৃথিবীতে, মানে আমি যতদিন এ পর্যন্ত শিখছি, আসলে এরকম প্রশ্ন মাঝে মাঝে আসা ভালো, কারণ এতদিন যা কিছু শেখা হয়েছে ওইটার দিকে মন চলে যায় যে আসলে এমন কিছু শেখা হয়েছে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার যাক আবার একটু রিভাইজ হয়ে গেল সব। ওকে, দেখেন, এখানে দেখেন একালিফের মধ্যে চিহ্ন রয়েছে ত অক্ষরে, কোনো জবজের পেশ নেই, তাহলে ত উচ্চারণ হলো ত, একালিফ টান, তাই না? সিনের উপরে 4 আলিফ মধ্যে চিহ্ন রয়েছে, তাহলে 4 আলিফ টেনে পড়বেন। সিম্পল সিনেও কিন্তু 4 আলিফ টান, সিন, মিম। ঠিক আছে, এই মিমে তারডিদ, আবার এই সিনের সাথে মিম ধরতে হবে, ঠিক আছে। সিনে নুন আসে, কিন্তু এখানে মিম যেহেতু তারডিদ রয়েছে, তাহলে কি সিন যে মিমকে ধরতে হবে। ঠিক আছে, ত, সিন, মিম, এভাবে পড়তে হবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ। ওকে, আমাদের ক্লাস আজকে হলো সপ্তম ক্লাস, সমস্যা নেই ইনশাল্লাহ, এখনো 4টা ক্লাস আছে। ঠিক আছে। ওকে, এখন আমরা শিখবো হলো কি, ওয়াকফের সময় মদ, ওয়াকফের সময় মদ শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তার আগে আমরা যে কোনো শব্দে ওয়াকফ করতে পারি কিভাবে, আমি সেটা আপনাদের শিখাবো আগে। ঠিক আছে। ওকে, আপনাদের কিন্তু যদি কেউ এই জিনিসটা মিস করেন, সারা জীবন পস্তাবেন আপনারা। কোরআন কিন্তু নিয়ম সহজ, কিন্তু এই নিয়মটা একটু জটিল। যদি একবার মাথায় নিতে পারেন, জীবনে আর ভুল হবে না। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? এজন্য এটা কেউ অন্য মনস্ক হয়ে আপনারা কি করবেন না, অন্য মনস্ক হয়ে আপনারা ক্লাসটা করবেন না। আগামীকালকের ক্লাস খুব ইম্পর্টেন্ট, তারপরের দিনকের ক্লাস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করতেছি, আপনারা পড়াটা দিয়ে নিয়মিত। ওকে, দেখেন, ওয়াকফ করব, ওয়াকফ মানে কি, থামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে পড়তে পড়তে আমি এক জায়গায় কি থেমে পড়লাম,
এই থামার একটা রুলস রয়েছে, সে রুলসটা সবার জানতে হবে। আর যদি আপনি ঠিকভাবে না থামতে পারেন, আপনার অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি করবেন বলেন? ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে থেমে পড়বো। এর একটা রুলস রয়েছে, সেটা কি? আপনি যে শব্দে ওয়াকফ করবেন বা থামবেন, আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। বুঝতে পেরেছেন? মনে করুন, আমি এখানে দেখাচ্ছি। মনে করুন এখানে এই যে আয়াতের শেষ, আপনি এখানে ওয়াকফ করতে চাচ্ছেন, আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে যেটা আছে তার উপরে বা নিচে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে উপরে বা নিচেই কি থাকে, খেয়াল করতে হবে কিন্তু। খাড়া জবর কি বলতেছি, এটা খুব মনোযোগ দিতে হবে, মুখস্থ করতে হবে। খাড়া জবর, এই যে মদের হরফ, কি বললাম? খাড়া জবর মদের হরফ। মদের হরফ কয়টা মনে আছে? তিনটা। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও। বারবার বলতে হবে। কি কি বলেছি? খাড়া জবর মদের হরফ, খাড়া জবর মদের হরফ, মদের হরফ তিনটা, এটা তো মনে আছে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা কি ইয়া, পেশের বামে জসমালা ওয়াও। মদের হরফ খাড়া জবর, খাড়া জবর মদের হরফ, ঠিক আছে? ওকে, তারপরে গোলতা বাদে কি বললাম? গোলতা বাদে দুই জবর হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, ঠিক আছে? এটুকু মনে রাখতে হবে। কি? শব্দের শেষ অক্ষর। এই যে আমি এখানে দেখাচ্ছি। ওকে, প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, খেয়াল করেন কি বললাম, যে আপনি যে শব্দে ওয়াকফ করতেছেন সে শব্দের শেষ অক্ষরে যদি খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে এক আলিফ টেনে পড়বেন, আর বাকি জয় যে জায়গা আছে সাকিন দিয়ে পড়বেন। এখানে আয়াতে শেষ, তাহলে এখানে ওয়াকফ করলে কি হবে? সাকিন হবে। এটা কি বুঝতে পেরেছেন? আবার বুঝলেন? এটা মুখস্থ করতে হবে। সবাই বলেন, খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। সবাই বলেন, খাড়া জবর মদের হরফ মদের হলো অথবা গোলতা বাদে দুই তা জবর দুই জবর হলে এক আলিফ টান হবে। কালিফ দিয়ে পড়তে হবে। ওকে, আবার বোঝেন, খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে, আর অন্য সময় সব ক্ষেত্রে সাকিন হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই যে আবার বলি, এই জায়গায় খাড়া জবর নেই, মদের হরফ নেই। মদের হরফ তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। আছে কি? নেই। তারপরে গোলতা বাদে দুই জবর বলেছিলাম, দুই জবর আছে এখানে? নেই। তাহলে কি হবে? এক আলিফ টানা যাবে না, তাহলে কি করবেন? সাকিন দিয়ে পড়বেন। ঠিক আছে? ফাকিহুন। ওকে, দুইজন এখানে হ্যান্ড রাইজ করেছেন। যারা ক্লাস মিস করতেছেন আপনারা কিন্তু এই জিনিসটা আর পারবেন না, পাবেন না। জি আপু বলুন। তাসলিমা, তাসলিমা হোসাইন। আসসালামু আলাইকুম। জি আপু বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার যে প্রশ্নটা ছিল সে ওই যে 3 আলিফ আর 4 আলিফ, ওইটা নিয়ে আর কি, মানে ওইটা ওটা এমনিতে কি, মানে আমরা তো আর আঙ্গুল ওকে উঠায় আপু, উঠায় এটা যেহেতু পারবো হয়ে না। গেছে ক্লাসের শেষে করেন। ওকে, আফরোজা আপু আপনি বলুন কি বলতে চাচ্ছেন। হুজুর ওই যে গোলতা কি এটা বুঝলাম না। ওকে, ঠিক আছে। আয়শা মারিয়াম আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ বলুন। ভাইয়া এখানে দেখি যে এইখানে জিন তারপরে তো এসব লেখা থাকে, এসব দিয়ে কি বুঝায়? এটা এখন বোঝার টাইম না, এটা আমাদের শেষ ক্লাসের দিকে এটা আপনাদের বোঝানো হবে, ঠিক আছে? অর্থাৎ এখন ওদিকে মন না দিই, যেটা বোঝাচ্ছি সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, খেয়াল করেন, এখানে একজন বলেছেন গোলতা বলতে কি বুঝাই। দেখেন, গোলতা বলতে আমরা সিম্পল তা বুঝি, এই তাকে, তাই না? এটাকে আমরা তা বুঝি। ওকে, গোলটা ভালোভাবে দিই। ওকে, আর আরেক ধরনের তা আছে, সেটা হলো এই যে, বুঝতে পেরেছেন? এই দুইটা হলো তা। এই গোলতা বাদে যদি দুই জবর থাকে, ঠিক আছে, এই গোলতা, গোলতার উপরে যদি দুই জবর থাকে তাহলে ওই গোলতা সাকিন হয় এবং হা হয়, যেটা আমরা ওয়াকফের নিয়মে আজকেই শিখবো ইনশাআল্লাহ। ওকে, তার আগে আরেকজন আমাকে প্রশ্ন করেছেন, জেসমিন আপু। জি বলুন। যে হুজুর, আমি তো ওই আজান চলছিল এই জন্য ওয়াকফাটা বুঝি না, একটু ওয়াকফাটা একটু বুঝাইলে ভালো হতো। ওকে আপু, বারবারই তো বুঝাচ্ছি, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করতে হবে কিন্তু সবাই। তাহলে কি বললাম? খাড়া জবর মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর হলে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, আর অন্য সকল সময় সাকিন দিয়ে পড়বেন।
ঠিক আছে। আর এটা তো ক্লিয়ার। এখন যদি শব্দের শেষে, আমি একটু স্ক্রিনে যাই, শব্দের শেষে মনে করেন এই একটা জায়গা, কোন জায়গা দেখেন, এই যে আপনি এখানে ওয়াকফ করতেছেন, এই যে গোলটা রয়েছে, শব্দের শেষে যদি গোলটা থাকে তাহলে গোলটা কি হয় জানেন? গোলতাটা হা হয়ে যাবে এবং সাকিন হবে। কি বলতেছি খেয়াল করেন, গোলটা হা হয়ে যাবে এবং সাকিন হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে জান্নাতি না হয়ে জান্নাহ এমন পড়তে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এখন আমরা মূল বইতে, আমরা যে বই থেকে পড়তেছি আমরা সে বইতে যাচ্ছি। খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল না করলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। এখন এই যে ওয়াকফের নিয়ম তো আপনাদের বললাম যে খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টান হবে, আর অন্য সকল সময় সাকিন দিয়ে পড়বেন। এখন চলুন আমরা প্রত্যেকটার উদাহরণ আমরা পড়ি। আল্লাহ, ওকে, অনেকেই ক্লাসটা শেষ না করে চলে যাচ্ছে। قالت رب أنا, শেষে যদি খাড়া জবর থাকে তাহলে কি এক আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, তারপরে মদের হরফ, এই যে কি আছে, জবরের বামে খালি আলিফ রয়েছে শেষে, তাহলে কি এই অবস্থায় পড়তে হবে এখানে থামলে। রব্বানা আমান্না, দেখেন এখানে না, তিন আলিফ টান, এই যে চিকুন বাঁকা চিহ্ন, হামজার উপরে খাড়া জবর এক আলিফ টান, মান অজীব গুন্না, আর এখানে শেষে মদের হরফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে, তারপরে ইনশাআল্লাহ খেয়াল করেন নুন অপেশ নু, এই যে পরেরটাই, পেশের বামে জজমালা ওয়াও, শব্দের শেষে মদের হরফ রয়েছে, তাহলে কি হবে? এক আলিফ টেনে পড়বেন। আমানু ওয়া আমাল্লাযীনা আমানু। ঠিক আছে, আমরা এই যেগুলো পড়তেছি না সবগুলো কোরআনের আয়াত থেকে নেওয়া। ওকে, এখন শব্দের শেষে যদি কি জেরের বামে জজমালা ইয়া থাকে, এই যে জেরের বামে জজমালা ইয়া, তাহলে কি করবেন? এখানেও আপনি এক আলিফ টেনে পড়বেন। ফালইস্তাজিবুলি। ওকে, এবার দেখেন ওই যে বলেছিলাম না, গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে কি করতে হবে? এই যে দুই জবর রয়েছে, এক জবর বাদ দিয়ে এই এক আলিফ টেনে পড়তে হবে। এখানে ছিল ফারিকান, তাহলে অক্ফের সময় পড়তে হবে ফারিক, ফারিক। ওকে, আপনার কি এই যে গোলতা বাদে দুই জবর, এটাকে বুঝতে পেরেছেন সবাই? ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। না বুঝলে আমি সমস্যা নেই, আগামী ক্লাসে আবার একটু বুঝাই দেবো। তারপরে এখন যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে কি হবে? গোলতা হাও হয়ে যাবে এবং সাকিন হবে। আনিল আহিল্লাহ, আনিল আহিল্লাহ। ঠিক আছে, ওকে, এবার আরেকটা বিষয় বলি, যদি শব্দের শেষে তাসদিদ থাকে তাহলে এমন ভাবে উচ্চারণ করতে হবে যেন ওখানে তাসদিদ রয়েছে। এখানে দেখেন কলকলার অক্ষরে তাসদিদ, তাহলে কি কলকালার মতো হবে? কলকলা তো এমনি হচ্ছে, আর ওখানে তাসদিদ হয় এমন মনে হয় কলকলার উচ্চারণ। ইলাল হাজ্জ। ঠিক আছে, এখন শব্দের শেষে যদি অজীব গুণ না থাকে তাহলে কি হবে? অজীব গুন্নার মতোই পড়তে হবে। ফা'লামু আন। ওকে, তাহলে এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব যে আপনারা আমাকে বলেন এই যে ওয়াকফের নিয়মটা আপনারা কে কে বুঝতে পারেননি, প্লিজ আমাকে একটু বলেন। যে যে বুঝতে পারেননি আমাকে বলেন, হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। যাক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আর আপনারা কিন্তু অনেকেই আপনারা করেন, কি বলে, ভিডিও দেখেন না। ভিডিও দেখতে হবে, পড়তে হবে, পড়া দিতে হবে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে। কমপক্ষে 10 জন লোকের কাছে শেয়ার করবেন। আপনি এখন মারা যাবেন, মারা যাওয়ার পরেও আপনি কিন্তু সদকা জারিয়া পাবেন। তাহলে কি এটা থেকে কেউ মাহরুম হতে চায়, বঞ্চিত হতে চায়? কেউ তো বঞ্চিত হতে চান না, তাহলে অবশ্যই এটা করবেন। ওকে, আফরোজা পারবেন, আপু জি বলুন, আপনি কিছু বলতে চাচ্ছেন? আফরোজা পারবেন? ওই যে ইয়ার উপর আগের যে পড়ছি আমরা, এই যে আলিফ তারপর ওয়াও ইয়া, ওই ইয়ারটা ভালো করতে পারিনি তো।
ওকে, আপনি হলো মদের হরফটা সম্পর্কে বুঝতে যাচ্ছেন। ওকে, দেখেন, এই যে আপনি এই যে বুঝতে পারতেছেন না, আপনার ওই যে একটা প্রবলেম হয়েছিল না নেটওয়ার্কের, আমাদের আওয়াজটা ঠিকভাবে পান নাই, সমস্যা নেই, ভিডিও শুরুতে ওগুলো বলা রয়েছে আরো বিস্তারিত। আর আপনি আমাকে ফোন দিয়েন সব পরে, সমস্যা নেই, আমি বুঝাই দেবো। মূলত মদের হরফ তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া। এই যে খেয়াল করেন এখানে একটু, এই যে জেরের বামে এই যে জজমালা ইয়া, এই যে জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান, জেরের বামে এই যে জজমালা ইয়া এক আলিফ টান। আশা করি আপু বুঝতে পেরেছেন। ওকে, দেখি আর কে কে আপনারা বুঝতে চাচ্ছেন কি। নুরুল ইসলাম, নুরুল হাসান ভাই, জি ভাই বলুন। নাজমুল হাসান। জি নাজমুল হাসান, সরি ভাই, বলুন। হুজুর একসাথে এতগুলো তো হুজুর ধরে রাখতে পারতেছি না। ভাইয়া প্র্যাকটিস করতে হবে, 2টা দিন টাইম আপনারা পান, 2টা দিনে আপনারা অল্প অল্প করে যদি ভিডিওটা কভার করেন তাহলে তো হয়ে যাবে। আর ভিডিও পেয়ে যান, আপনারা তো বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা এরপরে আরো শিখবো তো, আগামী ক্লাসেও শিখবো, পরশু ক্লাসেও শিখবো, সমস্যা কি? ওকে ফয়সাল ভাই বলুন। আপনার জজম কয় সূরতের হয়, 3 সূরতের না 4 সূরতের? 3 সূরাত ভাই। একটা বর্ষির মতো যে হয় ওইটা গোল একটা বর্ষির মতো, আর একটা এরকম ত্রিভুজের দেখেন মতো, তাই একটা না? হলো এই যে, একটা হলো এই, হ্যাঁ। আর আরেকটা জি হলো এরকম গোল মতো, বুঝতে পেরেছেন? জি জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, দেখেন এই থ্যাংক ইউ জায়গায় আছে, এই একটা আছে, এই একটা, 2 জি। প্রকার রয়েছে এখানে, আরেকটা হলো না, এই। এক এক জায়গা তো এক এক রকম, কোন জায়গায় বর্ষির মতো থাকে, গোল গোল থাকে, একরকম থাকলে তাহলে আর কনফিউজ হইতো না। ওকে, কোনো বিষয় না ভাই, এটা আস্তে আস্তে পারবেন। এই যে আপনি তো আজকের ক্লাসে করতে পারলেন। ওকে, তারপরে সিরাজুল ইসলাম ভাই বলুন। আমরা এরপরে অনেক কিছু শিখবো, তারপরে আপনাদের প্রশ্ন, বিস্তারিত প্রশ্ন নিব। প্লিজ আমাকে একটু আসসালামু দ্রুত। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। হুজুর এই তাসদিদটা একটু বুঝি নাই, তাসদিদ অফ ফোটার শেষে। শেষে তাসদিদ ওয়াকফোটা, ওকে ভাই ঠিক আছে, বোঝাই দেবো ইনশাল্লাহ আবারও। ওকে, তারপরে মনিরুজ্জামান ভাই। জি হুজুর, আমি জানতে চাচ্ছি যে একটা সূরার উপর, সূরাকে নিয়ে যদি একটা সূরা, যেমন সূরা ফাতিহা, এটার মধ্যে মদ গুন্না বা ইত্যাদি সবকিছু তো আছে মনে মনে হয়। আর সেই সূরাটা নিয়ে যদি আমরা রিসার্চ করতাম যে এর মধ্যে সবকিছু আমরা পেয়ে যেতাম। ঠিক আছে ভাই, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, কিন্তু আগে তো আপনাকে শিখতে হবে কোনটা কি। সেটা যদি না শেখেন তাহলে কি পারবেন? আমরা ওটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আর আমাদের অ্যাডভান্স যে কোর্স রয়েছে সেখানে আমরা ওইভাবে প্র্যাকটিস করা হয়। এক একটা আয়াতের এক একটা শব্দের ভিতরে কি কি রুলস আছে সব কিছু ওখানে এক কথাই মানে অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ সমস্যা নেই। আর আজকের ক্লাসের শেষে যে ফর্মটা দিব অবশ্যই সবাই পূরণ করবেন। তাহলে আমরা যেটা শিখতেছিলাম, এক ভাই বলেছে যে তাসদিদেরটা আমাকে একটু বুঝাই দেন। দেখেন, এই যে তাসদিদ রয়েছে, এই যে জিমের উপরে কিংবা নুনের উপরে, তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটা আপনার কি সাধারণত 2বার পড়তে হয়। এখন আপনাকে এমন ভাবে উচ্চারণ করতে হবে যেন মনে হয় ওখানে তাসদিদ রয়েছে। ইলাল হাজ্জি, এটা 2বার উচ্চারণ হচ্ছে। এখন আপনি যদি এখানে উচ্চারণ করেন ইলাল হাজ্জ, তাহলেও কিন্তু 2বার মনে হচ্ছে যে তাসদিদ ওই জিমের উপরে তাসদিদ ছিল। তারপরে আন্না, এই যে আন, এটাও কিন্তু আপনার মনে হচ্ছে যে তাসদিদ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, অ্যাডভান্স কোর্স কি আমরা পাবো? হ্যাঁ, অ্যাডভান্স কোর্স ইনশাল্লাহ সেটা আগামীতে হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। যাই হোক, আমরা আগে এটা শেষ করি, তারপরে ওইটার বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, এখন ওয়াকফের সময় যে মুয়াদ রয়েছে সেটা একেবারে সহজ। ঠিক আছে? ওকে, ওয়াকফের সময় আপনাদের এই যে একটু আগে যেটা বললাম যে 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে, তাই না? ওই যে গোলটা বাদে 2 জবর হলে, 2 জবর হলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়বেন। আর ওয়াকফের সময় যদি গোলতা থাকে তাহলে সর্বোচ্চ অবস্থায় সেটা হা হয়ে যায় এবং সাকিন হয়। ঠিক আছে? ওকে, আমরা একটু প্র্যাকটিস করি দেখি। খেয়াল করেন কিন্তু, এই যে কাবীরন, এই যে আমরা এখানে ওয়াকফ করব, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টান হবে, কাবীর, কাবীর। ওকে, তারপরে মালিহা, সবাই বলেন মালিহা। লিহা লিহা। ওকে, যাদের নামাজে টাইম হয়ে গেছে আপনারা নামাজে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আপনারা ক্লাসগুলো দেখবেন, আর আমি যে ফর্মটা দিব এই ফর্মটা অবশ্যই আপনারা পূরণ করবেন। আর
খেয়াল করবেন, রাত 9টার ভিতরে অবশ্যই ফর্মটা পূরণ করবেন, কিন্তু অবশ্যই ফর্মটা পূরণ করবেন। কিন্তু অনেকে কিন্তু এর আগে ফর্মগুলো দিয়েছি, ফর্মটা পূরণ করেন না, আজকে কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে, রাত 9টার ভিতরে ফর্মটা পূরণ করবেন। আমি এই মুহূর্তে আমি ক্লাসের ভিতরে আছি, এই মুহূর্তে তো ফর্মটা দিতে পারতেছি না, ক্লাস শেষ করে ফর্মটা দিয়ে দিব। হাসিবান অক্ফ করলে হাসিবা। ওকে, এটা আমার মনে হয় সমস্যা হবে না। এবার ওয়াকফের সময় আমাদের কি এক আলিফ আর 3 আলিফ হয়। 3 আলিফ আরেকটা বিষয় আমরা একটু শিখে রাখি, খেয়াল করেন। একালিফ মদ মনে আছে তো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, আর কি জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, একালিফ মদ না, মনে আছে তো? এই আজকের ক্লাসে শিখাইছি, মনে আছে সবার? একালিফ মদের পরের অক্ষরে ওয়াকফ করলে সাকিন হইলে 3 আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, এই যে আমরা এখানে ওয়াকফ করলে শেষে কি ওয়াকফের নিয়ম অনুযায়ী কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতে বাদে 2 জবরও নাই, তাহলে কি সাকিন হচ্ছে না? ওয়াকফের সময় সাকিন হলে একালিফ মদের পরে ওয়াকফের সময় সাকিন হলে 3 আলিফ টান হবে। ঠিক আছে, রহিম, সবাই বলেন রহিম। রহিম। ওকে, আমরা আমাদের ফর্মটা আমাদের এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপে দিব। ঠিক আছে, তারপরে আলামিন, জোরে বলেন আলামিন। ওকে, তারপরে দিন, তারপরে নাস্তাইন। ওকে, এই যে ওয়াকফের সময় 3 আলিফ না, এটা কিন্তু অধিকাংশ জায়গায় পাবেন। এই যে এখানে দেখেন ফাকিহুন, এই যে ওয়াকফের সময় এখানে এই যে এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফ করলে সাকিন হচ্ছে 3 আলিফ টান হবে, তাই না? দেখেন দেন কত ইজি না কোরআন পড়া, এই রুলস গুলো কত ইজি। এখন আপনারা একটু প্র্যাকটিস করবেন, সবাইকে বলতেছি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে আপনারা এই মুহূর্তে 55 জন আছেন, 55 জন লাইক করলে এই ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষ কি করে জানেন? আরো 55 জন 500 জনের কাছে ছয় দেবে। তাহলে এই যে সদকায়ে জারিয়া, বসে বসে সদকায়ে জারিয়া পাবেন, কোনো কষ্ট আছে এটা? কোনো কষ্ট নাই, কিন্তু আপনাদের এটা করতেও আপনাদের আলিস্যি লাগে। এটা কেউ করবেন না, সবাই শেয়ার করবেন। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের যা যা শেখাতে চেয়েছিলাম হয়ে গেছে। আরেকটা জিনিস বাদ আছে, সে জিনিসটা আমি একটুখানি বলি, এটা কিন্তু মুখস্থর বিষয় আছে। লিনের হরফ 2টি, সবাই মুখস্থ করেন। লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, ওয়াও ইয়া। লিনের হরফ কয়টি? 2টি, খেয়াল করতে হবে কিন্তু। লিনের হরফ কয়টি বলেছি? 2টি। কি কি? ওয়াও ইয়া। ঠিক আছে, ওকে, শুধু লিনের হরফ হইলেই তো কিছু হবে না। লিনের হরফ হবে কি জবরের বামে, ও খেয়াল করেন একটু, এই যে ওয়াও সাকিন ডাইনে জবর, আর ইয়া সাকিন ডাইনে জবর, লিনের হরফ। কি বললাম? ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, লিনের হরফ। ঠিক আছে, এটা একদম সহজ। এখন এই যে 3 আলিফের আর একটা বিষয় রয়েছে, সেটা হলো লিনের হরফের পরের অক্ষরেও যদি আপনি ওয়াকফ করেন বা থেমে পড়েন তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন কুরাইশ, এই যে ইয়া সাকিন ডাইনে জবর, লিনের হরফ, তাই না? এই যে ওয়াকফ করতেছেন, সাকিন হচ্ছে ওয়াকফের নিয়ম অনুযায়ী। কুরাইশ, 3 আলিফ টেনে পড়বেন। ওয়াসসাইফ, এই যে ইয়া সাকিন ডাইনে যাব, লিনের হরফ, কি করবেন? ওয়াকফের জন্য সাকিন হচ্ছে 3 আলিফ টেনে পড়বেন। লিনের হরফের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হলে 3 আলিফ টান হয়। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন নাই ইনশাআল্লাহ? বাইত, খৌফ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে অনেক কিছু শিখেছি ইনশাআল্লাহ। তবে আগামী ক্লাসে আমরা আজকের ক্লাস পর্যন্ত যা যা শিখেছি সেটা প্র্যাকটিস করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবারও। আর আজকের ক্লাস পর্যন্ত আপনাদের যার যা প্রশ্ন আছে এখন প্রশ্ন করার জন্য আপনারা হ্যান্ড রাইজ করুন। আর যেটা বলবো আমি, যে আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, যে ফর্মটা আমি এক্ষুনি আমি গ্রুপে দিয়ে দিব, এই ফর্মটা আপনারা অবশ্যই সবাই সাবমিট করবেন। ঠিক আছে, যদি ফর্মটা সাবমিট না করেন আগামী ক্লাসে কিন্তু আপনি অ্যাটেন্ড নাও হইতে পারেন। ঠিক আছে, তবে সাবমিট সবাইকে করতেই হবে। যারা যারা পারবেন না আমাকে কল করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের ফর্মটা সাবমিটের ব্যবস্থা করে দিব। ঠিক আছে, ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ, ওকে, তাহলে এটা হলো বিষয়। আর আরেকটা বিষয় সেটা হলো আপনাদের যাদের আজকের ক্লাসে প্রশ্ন রয়েছে
আপনারা প্রশ্নগুলো আমাকে বলুন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা বিষয় বোঝানোর জন্য। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ, ঠিক আছে, আমরা এখন আপনাদের ফর্মটা দিয়ে দেবো ইনশাল্লাহ এক্ষুনি, সমস্যা নেই। আর তার আগে আমি আপনাদের নিব, কয়েকটা প্রশ্ন নিব। প্লিজ আপনারা হ্যান্ড রাইজ করুন। আপনারা হ্যান্ড রাইজ করুন। আপনারা যদি হ্যান্ড রাইজ না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কার কি প্রশ্ন আছে। আমি এক্ষুনি আপনাদের ফর্মটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই সবাই ফর্মটা পূরণ করবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্রুপে ফর্মটা দিয়ে দিলাম, সবাই অবশ্যই ফর্মটা পূরণ করবেন। গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। যাই হোক, এখানে মাত্র একজন হাত উঠেছেন, বখতিয়ার ভাই। জি ভাই, আপনার আমি তো মনে হয় আজকে ক্লাসে প্রথম দিকে পাই নাই, হ্যান্ড রাইজ করেছেন। আনমিউট হন প্লিজ। হুজুর, আমি পড়া দেওয়ার সময় পাচ্ছি না, একদিনও পড়া দিতে পারি নাই। আপনি তো সকাল 9:30 থেকে এই কি বলে ইস, সন্ধ্যা পর্যন্ত এই টাইমের ভিতর তো আপনি আমাদের মেসেজ করলে আমরা পড়া নিতে পারি। না, এই টাইম তো পাচ্ছি না, মনে করেন 7টা থেকে তো অফিসের দিকে দৌড়, এরপরে আস্তে আস্তে মাগরিব, এর আর সময় হয় না। গাড়িতে বসে তারপরে আমি আমি আজকে আপনাদের ট্রাই একটা করছিলাম, বিষয় যদিও হয় বলেছিলাম, না। প্লিজ আমাকে একটু টাইম দিবেন। আমি বলেছিলাম যাদের এরকম প্রবলেম আমাদের সাথে হ্যাঁ, পার্সোনাল কন্টাক্ট করবেন আপনারা, কিন্তু আমাকে কন্টাক্ট একদিনও করেছেন কি, এই বিষয়টা জানাইছেন? আমি বলছিলাম, আমি মেসেজ দিছিলাম যে আমার তো সময় হচ্ছে না আর কি, পাচ্ছি না। রাত্রে নেওয়া যায়? রাত্রে 9টার পরে কি নেওয়া সম্ভব? ভাই, এই বিষয়গুলো আসলে আমি বলেছিলাম যে পার্সোনালি ফোন দিবেন, আচ্ছা ক্লাসের ভিতরে না। আচ্ছা আপনি বলেছিলাম যে পার্সোনাল ফোন দিবেন, আমি যদি মেসেজের উত্তর নাও দিই আমাকে ফোন দিবেন। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা, ঠিক পেরেছেন? আছে। জি জি, ওকে ঠিক ভাইয়া। আছে। আর যাদের জি, আজকের ক্লাসের প্রশ্ন আছে আপনারা প্রশ্নটা করুন, আমরা ক্লাসটা শেষ করবো এক্ষুনি। প্রশ্ন করতে হবে। আর ফর্মটা দিয়েছি, ফর্মটা অবশ্যই সবাই পূরণ করবেন। ফয়সাল ভাই, জি বলুন। ফর্মটা কি হোয়াটসঅ্যাপে পাবো, কোথায় পাবো? হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে নাজিম ভাই বলুন, যাদের প্রশ্ন আছে দ্রুত প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পাশে আরো একটা সেটে এই আমাদের ক্লাস আরো একজন করতেছে, হয় আপনি ক্লাস থেকে বের হন, তাই নাহলে তাকে বের করে দেন, তাই নাহলে এরকম আওয়াজটা ডাবল আসবে। ঠিক আছে, ওকে নাজিমুদ্দিন ভাই বলুন। আমার পিসিটা রান ছিল একসাথে, এই জন্য ওটা হচ্ছে, আর কিছু না, না। একসাথে দুইটা করবেন না, দুইটা করলে অনেকেই ঢুকতে পারে না। ঠিক আছে, না না, ওই যে হচ্ছে যে যেটা শুনতাম না, এই কারণে আমি সেটা করছি আর কি, আপনার সাথে তো আলাপও করেছিলাম। আর বিষয় হচ্ছে যে আমি যে ফর্মটা পাঠাবো কোন জায়গায়? আমি ফর্মটা দিয়েছি দেখেন। হ্যাঁ, আমি ফর্ম তো দেখতেছি, আমার ইয়েতে দেখা যাচ্ছে। ওখানে আপনার নাম লিখতে বলছেন, ঠিকানা বা যেটা যা হোয়াটসঅ্যাপ। করেছি ওইটা আপনি পূরণ করে সাবমিট করলে হয়ে যাবে। ঠিক আছে, এই কোনো জায়গায় জায়গায় সাবমিট পাঠানো করলে লাগবে না। হয়ে যাবে? হ্যাঁ, সাবমিট করলে হয়ে যাবে, সমস্যা নাই। ও আচ্ছা, নিচে সাবমিট বাটন আছে, ওকে, বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, ওকে। আর অবশ্যই আপনাদের কোনো পরামর্শ থাকলে পরামর্শটা দিবেন, সমস্যা নাই। ওখানে যা যা বলা হয়েছে সবকিছুই করবেন। আর আপনাদের আর কারোর কোনো আজকের মনে হয় কোশ্চেন নাই, কারণ আজকের ক্লাসটা আমার মনে হয় কোশ্চেনের মতো জায়গা রাখি নাই। তবে ক্লাসগুলো নিয়মিত করবেন, আগামী ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেউ কিন্তু একজন বলেছে সাবমিট হলে কিভাবে বুঝবো? ওখানে সাবমিটের পরে ওখানে একটা অপশন লেখা দেখা যায়, যে আপনার সাকসেসফুল হয়েছে এরকম, সমস্যা নেই। ওকে, আর কারোর ফর্মটি স্ক্রিনে দেখানো যায় কি? না, ফর্মটা স্ক্রিনে দেখবেন কিসের জন্য? স্ক্রিনে না দেখলেও সমস্যা নাই, আমার এখান থেকে ওইভাবে হবে না। ঠিক আছে, কারণ এই ফর্মটা একবারের বেশি দুইবার কেউ পূরণ করতে পারবেন না। ওকে, রকুনুজ্জামান ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে লিনের হরফ সম্বন্ধে খুব একটা বেশি আলোচনা করলেন না, শুধু একটু বললেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি একটুখানি বলেছি, সমস্যা নাই, ওটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারই করবো। ঠিক আছে,
যতটুকু বলেছি ওইটাও যথেষ্ট, ঠিক আছে, কিন্তু অল্প সময় আলোচনা হয়েছে এই আর কি। জি জি। লিনের হরফ আসলে আহামরি কোনো বিষয় না, এটা হলো সিফাতের একটা অংশ। আচ্ছা আগামী ক্লাস আচ্ছা। কবে? ওকে, আজকে কি বুধবার তাই না? ওকে, আরে আল্লাহ, আমি তো মনেই নাই। আগামী ক্লাস আপনাদের কিন্তু শুক্রবারে ক্লাস নিব, শুক্রবারে আরেকটা ক্লাস নিই, শুক্রবারেও আপনাদের ক্লাস আছে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আগে ঘোষণা দিয়ে দিলাম, কিন্তু শুক্রবারেও ক্লাস আছে, আগামী শুক্রবারেও কিন্তু ক্লাস আছে। ক্লাসের টাইম ঠিক একই, শুক্রবারেও ক্লাস আছে। এই শুক্রবারে সবাই ফ্রি থাকবে, ক্লাসে অবশ্যই অংশ নিতে হবে। ওকে, সাব্বির ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? জি ভাই বলুন, আমরা ক্লাসটা এক্ষুনি শেষ করব, আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়। আর সবাই আসসালামু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবার কাছে অনুরোধ। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল, একটা পড়া আনুষঙ্গিক, একটা পড়ার বাহিরের। বলেন। যে মানে ওয়াকফার যে শব্দটা, মানে শেষের শব্দটার সাথে মানে উপরে যদি মানে জের জবর পেশ থাকে, ওটা কি উচ্চারণ হবে নাকি শুধু অক্ষরটা উচ্চারণ হবে? কেন আপনি আমি বুঝাই না, বুঝাতে পারি নাই মনে হয় ওই বিষয়টা, খেয়াল করেন। শেষের উদাহরণটা আমি একটু মানে বুঝতে পারি নাই, শেষের উদাহরণটা একদম। খেয়াল করেন একটু প্লিজ। হ্যাঁ, স্ক্রিন আসছে। মনে করেন এই যে একটা শব্দ, আপনি এখানে ওয়াকফের চিহ্ন রয়েছে, এটা না এটা দেখাই। মনে করেন এখানে আপনি ওয়াকফের চিহ্ন রয়েছে, এখন আপনি ওয়াকফের নিয়ম অনুযায়ী খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে কি হ্যাঁ করবেন? একালিপ্ত টানা যাবে না, তাহলে কি সাকিন দিয়ে পড়তে হবে, ঠিক আছে, সাকিন দিলেন, ঠিক আছে। ওকে, আমি দেখাচ্ছি। সাকিন। এখন একালিপ মদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হয়, আবার লিনের হরফের পরের অক্ষরেও সাকিন হলে তিন আলিফ টেনে পড়তে হয়। অনেকে বলে এক আলিফ, আবার কেউ বলে তিন আলিফ, তবে তিন আলিফ টানলে সমস্যা নাই। তাহলে তিন আলিফ। এখন উচ্চারণটা কিভাবে পড়বেন? ওয়াসয়ফি এমন বলবেন না, না। এই ফার এর প্রথম যে এই যে বাতাস বের হয়, এরকম একটা হ্যাঁ। উচ্চারণ হবে, ওয়াসয়ফ। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, এরপরে মারিয়াম। জি মারিয়াম আপু বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। হুজুর আমি তো ফর্মটা ফিল আপ করতে চাচ্ছি, কিন্তু ওখানে তো গুগলে কি জানি দেখাচ্ছে। ওকে, গুগলে কি কি যেন দেখাচ্ছে, আপনার ইমেইল মনে হয় সাইন আপ নেই এজন্য। ও, এটা ইমেল অ্যাড্রেস দিতে হবে কি? ওখানে আসলে কি আসতেছে সেটা তো আমাকে জানতে হবে আসলে। যদি ওখানে ও, সাইন ওখানে আপের আপনার অপশন। হচ্ছে ইমেইল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার চাচ্ছে, তারপরে ফোন নাম্বার দেওয়ার পরে আবার অপশন গুলো আসতেছে, আমি তো ফর্ম ফিল আপ করতে পারতেছি না। ওকে, আপনি আমাকে পার্সোনাল ফোন দিন, ঠিক আছে আপু, দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমার মনে হয় আর কারোর কোনো প্রশ্ন নাই, তাহলে আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই শেষ করে দিতে পারি। আর অবশ্যই আমি বলবো প্লিজ, আজকের যে ফর্মটি দিয়েছি সবাই এক্ষুনি ফর্মটি পূরণ করবেন, ঠিক আছে। আর এই ভিডিওটি এই মুহূর্তে 36 জন আছেন, দয়া করে সবাই লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ, এটা করবেন আল্লাহর দিন প্রচারের জন্য, ঠিক আছে, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। আগামী ক্লাস কবে? শুক্রবারে, কিন্তু আগামী ক্লাস শুক্রবার ঠিক সন্ধ্যা 6টায় ইনশাআল্লাহ। সবাই ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন, শুক্রবার সন্ধ্যা 6টায় আগামীকালও পড়া দিবেন, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।